গ্রুপ থিওরির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে 2023 থেকে শুরু করছি। 2023-এ গ্রুপ থিওরি কিন্তু 65 মার্কস ছিল, অর্থাৎ পরের দিকের অনেকগুলো পার্ট ছিল। আমাদের শুধু কোসেট পর্যন্ত আছে, ল্যাগ্রাঞ্জেস থিওরেম পর্যন্ত আছে। মার্কসটা অনেকটা কমে গেছে, 35 হয়েছে, 30 হয়েছে, 30। আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়েছে 45। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেশি, গ্রুপ থিওরি কম। আমাদের যেটুকু সিলেবাসে আছে সেটা থেকে তুমি হুবহু কোশ্চিন কমন পাবে। আমাকে যদি কেউ সাজেশন দিতে বলো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোন কোন থিওরমগুলো আসবে। তুই বলছিস স্যার কোন কোন থিওরম আসবে, তোমরা যদি ধরতে পারো তাহলে বুঝতে পারবে। প্রথম থিওরম হচ্ছে, যদি দুটো ইকুয়েশন থাকে, যে ইকুয়েশনের সলিউশন আছে, আর সেমি গ্রুপ যদি হয় তাহলে গ্রুপ হবে। এটা প্রথম থিওরম। আমি বলেও দিচ্ছি, মানে সাজেশন মানে থিওরম কি কি আসবে সেটা যদি আমাকে বলতে বলো তাহলে আমি পরিষ্কার করে দিতে পারবো। ফার্স্ট একটা থিওরম আছে সাজেশনের মধ্যে, সেই থিওরম হচ্ছে জি নটটা সেমি গ্রুপ। জি নট হচ্ছে সেমি গ্রুপ, আর এই ধরনের ইকুয়েশন এ এক্স ইকুয়াল টু বি আর ওয়াই কম্পোস্ট এ সমান সমান বি হ্যাজ এ ইউনিক সলিউশন। লিখতে পারো, নাও লিখতে পারো, হ্যাজ এ সলিউশন। কোথায়? ইন জি। তাহলে সলিউশন আছে জি মধ্যে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো জি নট ইজ এ গ্রুপ। তাহলে এটা গ্রুপ হবে। আর খুব ইম্পর্টেন্ট, মানে একটা একদম পরীক্ষার সময় যখন তখন চলে আসতে পারে এই ফার্স্ট থিওরাম, যেটা মনে রাখবে ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে, 2 নম্বরটাও ইম্পর্টেন্ট। যদি এটা না আসে তাহলে সেকেন্ড অপশন, এটা না আসলে সেকেন্ড অপশন। সেটা কি? জি নট সেমি গ্রুপ, সেমি গ্রুপ, কিন্তু তার সঙ্গে আরেকটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে ফাইনাইট। আর 2 নম্বর কি? ক্যান্সেলেশন ল স্যাটিসফাইড। ক্যান্সেলেশন ল স্যাটিসফাইড যদি বলো দুটোই, আমি যে ইয়েস, তাহলে অনেকে এটাকে বলে বোথ ক্যান্সেলেশন ল স্যাটিসফাইড। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো জি নট ইজ এ গ্রুপ। তাহলে এই দুটো থিওরামের মধ্যে একটা থিওরাম আসছে তোমাদের পরীক্ষার সময়। এই দুটো থিওরামের মধ্যে একটা থিওরাম শিওর শট আসবেই আসবে। তারপরে নেক্সট নেক্সট যদি বলো যে কোন থিওরামটা আসবে, থিওরামগুলো বলছি কারণ অঙ্ক তো মোটামুটি বুঝেই গেছে। এক্সারসাইজ 8 থেকে সব থেকে বেশি অঙ্ক আসবে। এক্সারসাইজ 9 মানে ফাইনাইট, ফাইনাইট গ্রুপ সংক্রান্ত গল্প স্বল্প। এক্সারসাইজ 8 10 মানে হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার সংক্রান্ত। আর গ্রুপের সব এক্সারসাইজ সলিউশনগুলো আছে, দেখে নিতে পারো। আর এক্সারসাইজ 11 মানে হচ্ছে সাবগ্রুপ সংক্রান্ত গল্প স্বল্প, সাইক্লিক গ্রুপ সংক্রান্ত গল্প স্বল্প 12, তবে 13 14 এই। তো সাইক্লিক গ্রুপের পরে হচ্ছে 14 13 পর্যন্ত আছে খুব সম্ভবত। তাহলে এক্সারসাইজগুলো করো আর থিওরিগুলো করো। তাহলে এই হলো আমাদের গ্রুপের দুটো থিওরি, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে সাবগ্রুপের থিওরি। সাবগ্রুপের থিওরি কি? এইচ ইজ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে এইচটা নন এমটি হতে হবে। আর 2 নম্বর হচ্ছে এ বি এইচ এর মধ্যে থাকলে এ কম্পোস্ট বি ইনভার্স এইচ এর মধ্যে থাকবে। এটা হচ্ছে ওয়ান স্টেপ টেস্ট। তো ওয়ান স্টেপ টেস্টটা বেশি ইম্পর্টেন্ট 2 স্টেপ টেস্টের তুলনায়। তাহলে এই থিওরেমের প্রমাণটা অ্যাটলিস্ট করে নেবে। 4 নম্বর যে প্রমাণটা করবে সেটা হচ্ছে এইচ সাবগ্রুপ যদি হয় তাহলে ইন্টারসেকশন সাবগ্রুপ হবে। এইচ আর কে যদি সাবগ্রুপ হয় ইন্টারসেকশন সাবগ্রুপ হবে। ওটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু আসলেও আসতে পারে। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইচ ইন্টারসেকশন কে ইজ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি either H subset of K or K subset of A। এটা একটা ইম্পর্টেন্ট। 5 নম্বর যে থিওরেম বলবো সেটা হচ্ছে এইচ কে সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি এইচ কে ইকুয়ালস টু কে এইচ। খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। আর ওয়ান স্টেপ টেস্টে যেটা আছে সেটা একটা আসতে পারে। আর এই গেল সাবগ্রুপ সংক্রান্ত গল্প। তারপরে চলে আসো সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপের সব থেকে ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে জি ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ জি আর জেনারেটর অর্ডার সমান। অর্ডার অফ জি আর জেনারেটর অর্ডার সমান, এটা দারুণ ইম্পর্টেন্ট একটা থিওরেম। তারপরে সাইক্লিক গ্রুপের আর একটা থিওরেম, সবই ইম্পর্টেন্ট যা বুঝতে পারছো,
কিন্তু এই থিওরেমগুলো অ্যাটলিস্ট করবে। আরেকটা থিওরেম যেটা আছে সেটা হচ্ছে সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, এই একটা থিওরেম। আর লাস্ট হচ্ছে ল্যাগ্রেঞ্জেস থিওরেম। ল্যাগ্রেঞ্জেস থিওরেম, এই হচ্ছে টোটাল 8খানা থিওরেম। ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো রিপিটেডলি পরীক্ষার সময় আসে। এই পর্যন্তই আমাদের সিলেবাসে আছে, পরের দিকে কিন্তু কোনো কিছুই নেই। তোমরা দেখবে 2023 সালের কোশ্চেনটাকে আমি যদি সলভ করি তাহলে বেশ কটা থিওরেম ওখানেই কমন পেয়ে যাবে। ওকে, তাহলে 2023 সালের কোশ্চেন আমরা শুরু করি। 2023 সালের কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলো আসছে, কিন্তু বড় কোশ্চেনগুলো কি কি সেটা একটু খালি দেখে নেই আগে, শর্ট কোশ্চেনগুলো একটু বাদে বলছি। বড় কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা বলছে 2023 সালে ফার্স্ট কোশ্চেন বলছে সাবগ্রুপের সঙ্গে ইকুইভ্যালেন্স রিলেশনের একটা খুব সুন্দর একটা রেজাল্ট 5 নম্বর দিয়েছে রে বাবা। সাবগ্রুপের রিলেটেড ইকুইভ্যালেন্স রেজাল্ট 5 নম্বর দিয়েছে। 5 নম্বর দেওয়ার কারণ হচ্ছে এটাকে ইভেন্ট অনলি বলা হয়েছে, সেই কারণে H is subgroup of G event only, rho is an equivalence relation of this one. যেহেতু এটা ইভেন্ট অনলি বলা আছে সেই কারণে এটা 5 মার্কস দিয়েছে। যদি কেউ বলে যে স্যার কোন থিওরেমটা, তাহলে তার উত্তর হচ্ছে সাবগ্রুপের যে এক্সারসাইজ আছে তার 11 আর 12 এর দুটো রেজাল্ট। আমি কি করে দিয়েছিলাম এটা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পারবে না? আমি করে দেবো এটা। পারবে না? করে দেবো। প্রথম কথা হচ্ছে যদি আমি এইচটা সাবগ্রুপ ধরে নিই, যে এমন ভাবে নেওয়া আছে এইচটা নন এমটি আর এ রিলেটেড টু বি ইফ এন্ড অনলি বি এ ইনভার্সলি বিলংস টু এইচ, আমি যদি এইচটা সাবগ্রুপ ধরে নিই তাহলে রোটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ অটোমেটিক্যালি। এবার বলছি ইকুইভ্যালেন্স রিলেশন যদি ধরে নাও তাহলে সাবগ্রুপ হবে, তার মানে উল্টোটা। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এইচটা আমি 1 স্টেপ টেস্ট দিয়ে প্রুভ করতে পারি বা 2 স্টেপ টেস্ট দিয়ে প্রুভ করতে পারি। প্রমাণটা কি বলবো? মানে ভুলে গেছো? স্যার আগে না আমি কোনো কিছু দেখিনি, কোনো কিছু পড়িনি, আমার স্যার এইটা দিয়েই আমি পাস করতে চাইছি, তাদের জন্য তো প্রমাণটা করে দেওয়া উচিত নাকি? না স্যার, করা আছে। দুটোই করা আছে তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এটা এক্সারসাইজের আমাদের যে সলিউশন যেটা আছে সেই সলিউশনটাও তোমরা দেখে নিতে পারো। অ্যাপের মধ্যেই সলিউশনগুলো আছে। কেউ যদি বলে সলিউশনগুলো কই স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সলিউশন মানে এখানে যাবে, তুমি সলিউশনগুলো কোথায় পাচ্ছ? সলিউশন দেওয়া হয়েছে তো এখানে, না দেওয়া হয়নি? তোমাদের সলিউশনটা দেওয়া হয়নি? হ্যাঁ স্যার। কোথায় আছে? আচ্ছা, গ্রুপ থিওরি নোট, ইয়েস, এক্সারসাইজ অফ এসকে মাপা। তো সলিউশনটা পাবে তুমি ইন্টিগ্রাল পাওয়ার সাইক্লিক গ্রুপ সাব গ্রুপ এইখানে পাবে। এই হচ্ছে এক্সারসাইজ 9। সাবগ্রুপ সংক্রান্ত যেগুলো দেওয়া আছে সেটা একদম লাস্টের দিকের প্রবলেমটা হচ্ছে দিস ওয়ান। দিস ওয়ান কি বলা আছে? জি নট বি এ গ্রুপ, এইচটা হচ্ছে নন এমটি সাবসেট, এ রিলেশন রো ডিফাইন অন জি বাই এ রিলেটেড টু বি ইফ এন্ড অনলি এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু দিস ওয়ান। এবার বলছে এটা ইকুইভ্যালেন্স হবে, প্রুভ দ্যাট এইচ নটটা সাবগ্রুপ, প্রুভ দ্যাট এইচ নট ইজ সাবগ্রুপ। তার মানে এটা একটা পার্ট হলো, কিন্তু 5 নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইফেন্ট অনলি যেই জন্য সেই জন্য একটা পার্ট দিয়েছে। তাহলে তুমি বলছো কি করে প্রুভ করবো? আমি জাস্ট রিফ্লেক্সিভ বলার জন্য ইটা থাকবে, তাহলে নন এমটি। তারপরে তোমার এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়ে দেখাবো এ বি ইনভার্স হচ্ছে, সিমেট্রিকের জন্য হবে আর ট্রানজিটিভের জন্য। তার মানে 1 স্টেপ টেস্ট দিয়ে এটা প্রুভ করলাম। এবার 8 নম্বরটা হচ্ছে উল্টো পার্টটা। 8 নম্বরটা কি বলছে? 8 নম্বরটা বলছে এক্স এর সঙ্গে ওয়াই রিলেশন হলে এটা হবে, প্রুভ দ্যাট রো ইজ এন ইকুইভ্যালেন্ট রিলেশন। তার আগে বলে দেওয়া হচ্ছে এইচটা সাবগ্রুপ। তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশন মানে কি? রিফ্লেক্সিভ দেখাবো। তো রিফ্লেক্সিভ তো হবেই, এক্স কম্পোজ এক্স ই থাকবেই, তাহলে এক্স এর সঙ্গে এক্স রিলেটেড। তারপরে সিমেট্রিক দেখাবো আর লাস্টে দেখাবো ট্রানজিটিভ। তাহলে রিফ্লেক্সিভ ট্রানজিটিভ ইকুইভ্যালেন্ট রিলেশন।
সো এটা বইতে করে দেওয়া আছে, আমার নোটটাতেও করে দেওয়া আছে, একবার দেখবে তাহলেই হবে। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা নিয়ে আর ঘাটাচ্ছি না। নেক্সট চলে আসো, এখানে দুখানা কোশ্চেন আছে, তার মধ্যে দুটো কোশ্চেন নিয়েই ভাবাচ্ছি। প্রথম কোশ্চেন বলছে জি বি এ গ্রুপ অফ ইভেন অর্ডার সো দ্যাট দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি, এ একটা জি এর মধ্যে আছে, such that a not equals to e আর a স্কোয়ার ইকুয়ালস টু ই। এটা মানে কি, আমরা একটা থিওরাম করেছিলাম, সেই থিওরামটা বলছে এভরি গ্রুপ অফ ইভেন অর্ডার, a group of even order has odd number of element of order 2, মনে আছে তোমাদের? has odd number of element of order 2, মনে আছে সেই থিওরামটা? yes or no? হ্যাঁ স্যার। ওটাই, ওই থিওরামটাই। তুই বলছে কেন? কারণ জি যদি আমার ইভেন নাম্বার হয়, ধরে নাও আমি 10 অর্ডারের একটা গ্রুপ নিলাম, আমি যে সেই 10 অর্ডার গ্রুপের অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে অফ অর্ডার 2, তাহলে অড নাম্বার মানে কি, হয় তোমার তার মধ্যে একটা এলিমেন্ট থাকবে, না হলে 3টে থাকবে, না হলে 5টা থাকবে, না হলে এভাবে চলবে, এত অড নাম্বার থাকবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে অড নাম্বার অফ এলিমেন্ট থাকলে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2, তুমি বলছো কি করে বোঝা যাচ্ছে? তাহলে এর অর্ডারটা 2, সেই যুক্তিতে বোঝা যাচ্ছে। যদি বলে এটা কি বইতে করা আছে, আমি যে ইয়েস করা আছে। কোন বইতে করা আছে আমি লিখেও দিয়েছিলাম, আমি যখন এটা পড়াই অড নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2, সেখানে আমি এটা লিখেও দিয়েছিলাম। এখন লিখতে গেলে আবার মনে হবে যে নতুন করে শুরু হবে, তো তোমরা জাস্ট উল্টে পাল্টে দেখবে, এটা কিন্তু রিভিশন করার গল্প আছে। পেজ নাম্বার 101 বইতে তোমাদের এটা পেজ নাম্বার 101-এ করে দেওয়া আছে এক্সাম্পল 1। সেই এক্সাম্পল 1-এ আমার বইয়ের সঙ্গে হালকা হয়তো পেজ নাম্বার এদিক ওদিক হতে পারে, তো ওয়ার্কআউট এক্সাম্পল 1-এ এটা করে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো, যেগুলো করে দেওয়া আছে সেগুলো করে কি লাভ। ওকে, তাহলে ইভেন অর্ডার যদি হয় তাহলে তোমাকে দেখাতে হবে যে দেয়ার ইজ odd number of element of order 2, তাহলে odd number হলে there exists an element of order 2, এটা মানে হচ্ছে a square equals to e। যদি এই কোশ্চেনটা আবার একটু ঘোরাতে চায়, তাহলে হয়তো তোমাকে দিল এটা না লিখে, হয়তো বললো a সমান সমান a ইনভার্স হবে, a সমান সমান a ইনভার্স হবে, ওই কথাটির মানেই কিন্তু a স্কোয়ারের মান e হবে। বা এটা না লিখে হয়তো লিখলো যে অর্ডার অফ এ 2 হবে, অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2। আমি যে তিনটেই একই কথা, এটা বলা, ওটা বলা, এটা বলা একই কথা। তো কোশ্চেন ঘোরানো থাকলে সেটা যেন তোমরা বুঝতে পারো, বইতে করে দেওয়া আছে, একবার দেখে নেবে। 2024 সালে 2023 সালে এসছে মানে ইম্পর্টেন্ট, তোমাদের সময় এটা ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বরটা কি বলছে দেখো, 2 বলছে এ আর বি দুটোই এলিমেন্ট কোন একটা গ্রুপের, কমিউটেটিভ বলা নেই, a টু দি পাওয়ার 4 ই বলা আছে, আর বলা আছে a স্কোয়ার বি এর মান বলা আছে বি এর। তাহলে তাই যদি হয় তাহলে a এর মানটা ই হবে, এটা প্রুফ করতে বলছে। তাহলে a স্কোয়ার বি এর মান ই হলে a এর মানটা ই হবে, সেটা তোমাকে প্রুফ করতে বলছে। কি করে প্রুফ করব? এটা প্রুফ করব কি করে? একটা কাজ করা যেতে পারে যে a স্কোয়ার প্রমাণ করার সময় আমরা এটা করতে পারি a টু দি পাওয়ার 4 যেহেতু ই, তার মানে আমি বলতে পারি a স্কোয়ার আর a টু দি পাওয়ার -2 একই জিনিস, এই দুটোর মধ্যে আলটিমেট কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে এখান থেকে বলা যেতে পারে ফ্রম টু, 2 নম্বর থেকে বলা যেতে পারে যে a স্কোয়ার বি সমান সমান বি এ, মানে কি a স্কোয়ারের জায়গায় বসাচ্ছ a টু দি পাওয়ার -2, a স্কোয়ারের জায়গায় বসাচ্ছ a টু দি পাওয়ার -2, আর এখানে b সমান সমান কত, বি এ, তাই তো? তাহলে আমরা a টু দি পাওয়ার -2 বসিয়ে আলটিমেটলি আমি ক্যান্সেল করতে পারছি না,
এ এর মানটা ই হতে হবে, তাহলে এ এর মান ই হতে হবে মানে বি সমান সমান কত হচ্ছে, ঠিক এর মান ই হতে হবে, সেটা আমি পরে লিখছি, এইভাবে লিখছি ফ্রম টু। 2 নম্বর থেকে কি পাচ্ছি শোনো, 2 নম্বরে লিখতে পারি যে এ স্কোয়ার বি সমান সমান বি এ, তাহলে তার মানে এ স্কোয়ার বি আর তার সঙ্গে একটা বি, তার সঙ্গে একটা ওই দিকে না বি ইনভার্স নিয়ে নাও, তাহলে বি ইনভার্স নিয়ে নিলে এটা তাহলে আমার এমন হবে। ওকে, তারপর লাইনে তুমি কি করলে এ স্কোয়ার বি বি ইনভার্স মানে কত, বি বি ইনভার্স মানে ই, আর ওইদিকে তুমি কত পাচ্ছ বি এ বি ইনভার্স। এবার এটা তো আমার ই, তার মানে তুমি কি পাচ্ছ এ স্কোয়ারের মানটা হচ্ছে ই ই ইকুয়ালস টু বি এ বি ইনভার্স, এই দিক থেকে পাবে এ স্কোয়ারের মান বি এ বি ইনভার্স, তার মানে সেলফ কনজুগেট তুমি পেয়ে গেছো। এবার আমরা কি করবো রে বাবা, তাহলে এ টু দি পাওয়ার 4 যেটাকে ই বলেছিলে, তাহলে ই মানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কে আবার লিখতে পারি এ স্কোয়ার তার স্কোয়ার, এ স্কোয়ার তার স্কোয়ারকে লিখতে পারি বি এ বি ইনভার্স তার স্কোয়ার, বি এ বি ইনভার্স মানে বি এ বি ইনভার্স দুবার মাল্টিপ্লাই, বি এ বি ইনভার্স দুবার মাল্টিপ্লাই, তারপর লাইনে আমরা লিখবো বি এ বি ইনভার্স বি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলে দিস ওয়ান, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলে দিস ওয়ান, তারপর লাইনে লিখবো বি আর এটা বি, বি এর পরে বি আর এটা এ, এটা আবার ই, তারপরে এ বি ইনভার্স, তাহলে বি এ স্কোয়ার বি ইনভার্স, এ স্কোয়ারের জায়গায় কত বসাবে, এ স্কোয়ারের জায়গায় কত বসাবে, এ স্কোয়ারের জায়গায় দিস ওয়ান, এ স্কোয়ারের জায়গায় এটা, বা আমার তো এ স্কোয়ার বলে কিছু নেই তাই তো, ঠিক তাহলে হয়ে গেল, এটা পেয়ে গেলে, তাহলে এদের মান দিস ওয়ান। এইবার চলে আসো, তাহলে দেওয়ার পর বি এ স্কোয়ার বি ইনভার্স এর মান ই, ঠিক পরের লাইনে আমরা লিখবো বিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, বি ইনভার্স এইদিকে নিয়ে চলে যাও, তাহলে বি ইনভার্স বি এ স্কোয়ার বি ইনভার্স ওইদিকে বি সমান সমান বি ইনভার্স ই বি স্কোয়ার, ওটা বি, তার মানে এদের হবে বি ইনভার্স বি বি ইনভার্স বি এ স্কোয়ার বি ইনভার্স বি সমান সমান এটা আবার কত হবে বি ইনভার্স বি, আইডেন্টিটির সঙ্গে যাই করো না কেন, তারপরে তুমি কি পাচ্ছ ই এ স্কোয়ার ই সমান সমান ই, তার মানে কি পাওয়া গেল এ স্কোয়ারের মান ই। কিন্তু আমাকে প্রুফ করতে বলেছে এ এর মান ই, আমাকে প্রুফ করতে বলছে এ এর মান ই, তাহলে আমি এ স্কোয়ারের মান ই পেলাম, আমি পেলাম এ স্কোয়ারের মান ই। এবার এ স্কোয়ারের মান ই, আবার তুমি জানো যে এ স্কোয়ার সমান দিস ওয়ান, তাহলে এই জায়গায় আবার মান বসাবো, তাহলে এ স্কোয়ারের মান ই, তাহলে এগেইন আমরা কি জানি এ স্কোয়ার সমান সমান বি এ বি ইনভার্স, তাহলে ঠিক এ স্কোয়ারের জায়গায় আবার ই বসাও, তাহলে বি এ বি ইনভার্স কেন, কারণ এ স্কোয়ার ই পেয়ে গেছো, তাহলে তাই যদি হয় তাহলে আবার এই বিটা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে বি ই বি ইনভার্স বি বি সমান সমান কত হবে বি ইনভার্স বি এ বি ইনভার্স বি, তারপর লাইনে এটা হবে বি ইনভার্স বি আর এদের হবে বি ইনভার্স বি এ বি ইনভার্স বি, এবার এটা হবে ই আর ওইদিকে হবে ই এ ই, তাহলে আলটিমেট কনক্লুশন কি হলো এ এর মান ই। প্রমাণ বোঝা গেছে, রিপিটেডলি একই কথাবার্তা বলে বলে এই জায়গায় পৌঁছালাম, এটা যদি তোমার মাথায় ক্লিক না করে তুমি কোনো মতেই নামাতে পারবে না, বুঝতে পেরেছো, ইয়েস না, স্টেপগুলো বুঝতে পারছো, তাহলে শুরুটা কি করলাম, শুরুটা করলাম যে এটা দেখে কিছু করা যাচ্ছিল না, তাহলে কনজুগেট করে নিলাম, যেই কনজুগেট করে নিলাম এবার তোমার পরিচিত প্রবলেম, অনেকগুলো স্টেপ কমানো যেত, যে আমি লিখলাম এ টু দি পাওয়ার 4,
মানে বি এ বি ইনভার্স তার তাহলে স্কোয়ার, তাহলে লিখবো এটা বি এ স্কোয়ার বি ইনভার্স লিখলাম। তারপরে তুমি কি করলে এই মানটা আবার ই, তাহলে ই সমান সমান বি এ স্কোয়ার বি ইনভার্স। এটা থেকে কি করে বিটা এইদিকে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ারের মান ই, এ স্কোয়ার যখন ই চলে আসলো আবার তুমি এ স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দেবে। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসতে পারে, 2023 সালেই এসেছিল। এবার চলে আসো, আমি বলেছিলাম বেশ কিছু থিওরম তোমাদের পরীক্ষার সময় আসে, তার মধ্যে দেখো এটা একটা ভালো থিওরম। intersection of two, prove that intersection of two subgroup forms a subgroup of that group। তার মানে intersection of a two subgroup is a subgroup। তাহলে কোনটা, যেটা আমি বললাম যে পরীক্ষার সময় আসার চান্স আছে, তো ইন্টারসেকশনটা অতটা চান্স নেই বলেছিলাম, তো ইন্টারসেকশনটা এসছে। ইউনিয়নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইন্টারসেকশনটা এসছে। তাহলে ইন্টারসেকশনটা কি বললো, ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপ ইজ এ সাবগ্রুপ। তার মানে এইচ সাবগ্রুপ হলে, কে সাবগ্রুপ হলে আমাকে দেখাতে হবে এইচ ইন্টারসেকশন কে এটাও সাবগ্রুপ হবে। তোমরা সাবগ্রুপের নোটেশন এটা জানো, তাহলে সাবগ্রুপ হবে। তো সাবগ্রুপ দেখানোর নিয়ম কি, প্রথমে নন এমটি আর ওয়ান স্টেপ টেস্টটা দেখিয়ে দেবে, এটা নিশ্চয়ই প্রমাণ করার কিছু নেই। নন এমটি আর ওয়ান স্টেপ টেস্টটা দেখিয়ে দেবে, নিশ্চয়ই প্রমাণ করার কিছু নেই। এবার লাস্ট পার্টটাতে বলছে শো বাই অ্যান এক্সাম্পল দ্যাট ইউনিয়ন অফ টু সাবগ্রুপ ইজ নট নেসেসারিলি সাবগ্রুপ। তাহলে লাস্ট পার্টটাতে, সেকেন্ড পার্টটাতে আমি কি এটা প্রমাণ করে দেবো রে বাবা, বললে বল করে দেবো না, আছে জানো করা আছে তো, সত্যি জানো তো? এটা যেটা আছে পেজ নাম্বার 108, থিওরাম নাম্বার 2.10.5, আর ইউনিয়নটা যে হতে পারে না সেটা তার পরে পরে নোটটাতে লেখা আছে। তাহলে এই সমান সমান 2z ধরে নাও প্লাসের রেসপেক্টে, আর কে সমান সমান 3z ধরে নাও প্লাসের রেসপেক্টে। তাহলে এইচ ইউনিয়ন কে মে নট বলবো না, এইচ ইউনিয়ন কে ইজ নট এ সাবগ্রুপ। কেন নট এ সাবগ্রুপ? বিকজ কারণ হিসাবে বলবে টুটাই এইচ এর মধ্যে আছে, তার মানে এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে, থ্রিটা কে এর মধ্যে আছে, মানে এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে। বাট 2 + 3 মানে ক্লোজার প্রপার্টি 5, তাহলে 5টা এইচ এর মধ্যে থাকা উচিত, নাহলে কে এর মধ্যে থাকা উচিত, কিন্তু 5 এখানেও নেই এখানেও নেই, তাহলে ইউনিয়নের মধ্যে থাকবে না। তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই যখন করছে না, এর সাবগ্রুপ হওয়ার কোনো চান্স নেই। তাহলে 2023 সালে আহামরি কঠিন কিছু নয়, কিন্তু 5 নম্বরের একটা কোশ্চেন, সলিড কোশ্চেন, একটা ভালো কোশ্চেন। নেক্সট আমি তোমাদেরকে বলেছিলাম যে এই থিওরামটা পরীক্ষার সময় আসার চান্স আছে, দেখো 5 নম্বর দিয়েছে, আর দারুণ থিওরাম। এই থিওরামের প্রমাণ আমরা করে দিয়েছি। তার মানে গ্রুপ থিওরি এমন একটা চ্যাপ্টার যেটা তোমাদের বাঁচাবে, আর এই চ্যাপ্টার থেকে তুমি আনকমন কোশ্চেন পাওয়ার চান্স নেই, তুমি হুবহু কমন পাবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেহেতু কতটা পারফেক্টলি করেছো তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হয়তো যখন ঠিকঠাক যখন পড়ানো হচ্ছিল তখন হয়তো অতটা ভালো করে পড়োনি, হতে পারে। পেজ নাম্বার 110, থিওরাম নাম্বার 2.10.7, তাদের জন্য শুধু এটা লিখছি যারা হয়তো কোনো কিছু লেখনি, তাদের জন্য মাপার বই থেকে এই পেজ নাম্বারে আছে। আর যারা আমার নোটটা ফলো করেছো, যারা প্রত্যেকটা ক্লাস করেছো, তারা এগুলো সব জানো, পারফেক্টলি লিখে দেওয়া হয়েছে। সাবগ্রুপ হওয়ার ইফেন্ট অনলি কন্ডিশন হচ্ছে এইচ কে আর কে সমান হতে হবে। এবার দেখো জি যদি প্রথম থেকেই কমিউটেটিভ গ্রুপ হতো তাহলে অটোমেটিক্যালি এইচ কেটা সাবগ্রুপ হতো। বলছে কমিউটেটিভ গ্রুপ না হলেও সাবগ্রুপ হতে পারে। 2023 সালের কোশ্চিন, যেটা আমরা মোটামুটি পেরে গেলাম। এবার দেখো এখানে আরো কোশ্চিন আছে, ইউনিট 1-এ মাত্র 2টো কোশ্চিন আছে, আমাদের কিন্তু আরো সিলেবাসে আছে। কি আছে? কোসেট আর পারমুটেশন, সেটা হচ্ছে পরের পার্টটা। তো কোসেট পারমুটেশন থেকে আমরা চলে আসি, প্রথম কোশ্চিনটা দিচ্ছি পারমুটেশন থেকে,
সেটা কি বলছে 2 নম্বরের জন্য ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন বলছে এই পারমুটেশনের অর্ডার তোমাকে বের করতে বলছে অর্ডার অফ দ্য পারমুটেশন তার নিয়ম কি অর্ডার বের করতে গেলে আমি ধরো এটাকে রো বলছি সমান সমান 1 2 3 4 তারপরে কি আছে কম্পোজিশন 4 5 6 কোথায় রে বাবা ইন S7 বলে দেখি অর্ডার বের করতে গেলে কি করতে হয় এলসিএম নিতে হয় না ইয়েস অর নো Yes, sir. এলসিএম নিতে হয় কিন্তু এলসিএম অফ এলসিএম Distinct. ডিস্টিংক্ট ভেরি গুড তাহলে এলসিএম অফ ডিস্টিংক্ট কিন্তু এটা ডিস্টিংক্ট নয় বিশ্বাস করছো এটা ডিস্টিংক্ট কেন না এটা ডিস্টিংক্ট নয় তাহলে ডিস্টিংক্ট যেহেতু নয় তাহলে একে আগে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে 7 এর মধ্যে আছো মানে 1 2 3 4 5 6 7 1 যাচ্ছে 2 এ 2 যাচ্ছে 3 তে 3 যাচ্ছে 4 এ 4 যাচ্ছে 1 এ বাকিগুলো অ্যাজ ইট ইজ 5 6 7 তারপরে চলে আসো 1 2 3 4 5 6 7 1 যাচ্ছে 1 এ 2 যাচ্ছে 2 এ 3 যাচ্ছে 3 এ 4 যাচ্ছে 5 এ 5 যাচ্ছে 6 এ 6 যাচ্ছে 4 এ 7 যাবে 7 তাই লেখা আছে মাল্টিপ্লিকেশনের নিয়ম কি মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে 1 2 3 4 5 6 7 1 যাচ্ছে 1 এ 1 যাচ্ছে 2 এ তাহলে 2 2 যাচ্ছে 2 এ 2 যাচ্ছে 3 তে তাহলে 3 3 যাচ্ছে 3 তে 3 যাচ্ছে 4 এ তাহলে 4 4 যাচ্ছে 5 এ 5 যাচ্ছে 5 এ তাহলে 5 5 যাচ্ছে 6 এ 6 যাচ্ছে 6 এ তাহলে 6 6 যাচ্ছে 4 এ 4 যাচ্ছে 1 এ তাহলে 1 7 যাচ্ছে 7 এ 7 যাচ্ছে 7 তাহলে 7 তাহলে এই মাল্টিপ্লিকেশনটাকে করো তার জন্য তোমাকে একটা কিছু নাম্বার দেবে এবার এদেরকে আবার সাইকেল আকারে রিপ্রেজেন্ট করো সাইকেল মানে কি 1 যাচ্ছে 2 এ 2 যাচ্ছে 3 তে 3 যাচ্ছে 4 এ 4 যাচ্ছে 5 এ 5 যাচ্ছে 6 এ 6 যাচ্ছে 1 এ শেষ তাহলে দিস ইকুয়ালস টু এ সাইকেল অফ লেন্থ কত লেন্থের সাইকেল রে বাবা 1 2 3 4 5 6 6 তাহলে 6 লেন্থের সাইকেল দেয়ারফর অর্ডার অফ রো ইন S7 ইজ কত 6 তার মানে রো টু দি পাওয়ার 6 করলে আইডেন্টিটি আসবে একদম শিওর থেকো রো টু দি পাওয়ার 6 করলে আইডেন্টিটি থাকবে আমরা কি জানি এ সাইকেল অফ লেন্থ আর লেন্থের সাইকেল তার অর্ডারটা আর হয় তাহলে তুমি শুধুমাত্র পারমুটেশনের প্রোডাক্ট করো কেন প্রোডাক্ট করলাম তার কারণ হচ্ছে ডিসজয়েন্ট হতে হবে দুই জায়গায় 4 আছে তাহলে এটা ডিসজয়েন্ট নয় ডিস্টিংক্ট নয় তার মানে ওদেরকে মাল্টিপ্লাই করে ডিসজয়েন্ট করে নাও তারপরে এই প্রবলেমটা আশা করি বুঝতে পেরে গেছো কোনো কোয়ারি থাকলে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো ঠিক আছে সবাই বুঝতে পারছো নেক্সট 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 হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সাইকেল অফ লেন্থ 3 ইন S6 S6 এর মধ্যে নাম্বার অফ ডিস্টিংক্ট সাইকেল অফ লেন্থ 3 কতগুলো ডিস্টিংক্ট সাইকেল অফ লেন্থ 3 আছে এটা মানে বিশাল ক্যালকুলেশন করে করে দেখাতে হবে আচ্ছা পরে ভাবাচ্ছি ফাইন্ড দিস ওয়ান মানে প্রত্যেকটা সাইকেল কতগুলো থাকবে ডিস্টিংক্ট সাইকেল তাহলে পারমুটেশন কম্বিনেশন করে করে আমাকে চেক করতে হবে ঠিক আছে পরে ভাবাচ্ছি আগে বাকিগুলো বলি এবার বলো তো রে বাবা এক্স্যাক্টলি এই ধরনের প্রবলেম আমরা একটা করেছিলাম কিনা করেছিলাম না করলে আমি করে দিচ্ছি খুব ভালো প্রবলেম খুবই ভালো প্রবলেম করেছিলাম এটা করেছিলাম নাহলে আমি করে দিচ্ছি কি করে করবো শোনো এটা ভালো একটা প্রবলেম দারুণ প্রবলেম আর নাম্বারও দিয়েছে 4 মার্কস দিয়েছে আচ্ছা ডিফাইন্ড সাইক্লিক গ্রুপ মানে কি ডিফাইন্ড সাইক্লিক গ্রুপ যদি পরীক্ষার সময় দেয় তাহলে এ গ্রুপ G not is said to be cyclic group একটা গ্রুপকে বলা হবে সাইক্লিক গ্রুপ
there exists A belongs to G such that কোন একটা A পাওয়া যাবে such that G কে লেখা যাবে A to the power n, n belongs to Z। এমন যদি লিখতে পারো তাহলে সাইক্লিক গ্রুপ বলা হচ্ছে। কোন একটা গ্রুপকে সাইক্লিক গ্রুপ বলা হবে যদি এমন লিখতে পারো। তার মানে সাইক্লিক গ্রুপের গল্পটা কেমন? গ্রুপ তো হতেই হবে। অ্যাডিশনাল কন্ডিশনটা কি? অ্যাডিশনাল কন্ডিশন হচ্ছে একটা পাওয়ারফুল এলিমেন্ট থাকবে, যে এলিমেন্টটা দিয়ে পুরো জিটা পাওয়া যাবে। তাহলে এই এ এলিমেন্ট দিয়ে যদি গ্রুপের সমস্ত এলিমেন্টগুলো পাওয়া যায় তাহলে সাইক্লিক গ্রুপ বলে। ঠিক আছে, হিয়ার এ ইজ কল্ড জেনারেটর অফ দ্য গ্রুপ। এটা বলে দেওয়া, 1 নম্বর দিয়েছে। এবার সেকেন্ড পার্টটা শোনো। ইফ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ G of order 10 contain an element of order 5, কোন একটা অ্যাবিলিয়ান গ্রুপ দিয়েছো, সেই অ্যাবিলিয়ান গ্রুপের 10 অর্ডারের একটা গ্রুপ, সে নাকি 5 অর্ডারের একটা এলিমেন্ট ধরো আছে। একটা 10 অর্ডারের একটা গ্রুপ, তার 5 অর্ডারের একটা এলিমেন্ট আছে, তাহলে প্রমাণ করো ওই গ্রুপটা অবশ্যই সাইক্লিক। প্রমাণ করো ওই গ্রুপটা অবশ্যই সাইক্লিক। তাহলে আমরা বলবো সিন্স, আচ্ছা লেট এ বি অ্যান এলিমেন্ট অফ জি, জি এর একটা এলিমেন্ট, such that এদের অর্ডারটা 5, এদের অর্ডারটা 5 আমি ধরে নিলাম। সিন্স জি এর অর্ডারটা 10, দ্যাট ইজ ইভেন, যেহেতু জি এর অর্ডার 10 দ্যাট ইজ ইভেন, তাহলে সঙ্গে সঙ্গে আমি বলবো দেয়ারফর অড নাম্বার অফ এলিমেন্ট, 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? অড নাম্বার অফ এলিমেন্ট। তাহলে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, অন্তত একটা এলিমেন্ট থাকবে B belongs to G such that order of B সমান 2। তুই বলছিস এটা কেন ইউজ করলাম? তার উত্তর হচ্ছে, ভালো করে বোঝো, এখানে লুকিয়ে আছে। বলছে যে এই পৃথিবীতে, এখানে উত্তর লিখে আছে যে ইভেন অর্ডার যদি হয় তাহলে A স্কোয়ার সমান E পাওয়া যাবেই, মানে অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাবে যার স্কোয়ার করলে E আসবে, তার মানে অর্ডার কত হবে? 2। তাহলে এই রেজাল্টটাকেই এখানে ইউজ করলাম। তাহলে যেহেতু ইভেন অর্ডার, তাহলে নিশ্চয়ই একটা এলিমেন্ট পাওয়া যাবে B যার অর্ডারটা 2 হবে। এই পর্যন্ত ক্লিয়ার? নাও অর্ডার অফ এ বি কত হবে আমি জানতে চাইছি। তার আগে আরেকটা কথা লিখতে পারো। নাও একটা লাইন লিখতে পারো, সেটা কি? সিন্স G is a group, নাওটা কেটে দাও তো, G is a group and A, B belongs to G, তাহলে therefore A composed B সেটাও G এর মধ্যে থাকবে বাই ক্লোজার প্রপার্টি। এইবার চলে আসো, নাও অর্ডার অফ এ বি সমান কত হবে? অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি, আর নিচে জিসিডি অফ অর্ডার অফ এ আর অর্ডার অফ বি। কেন এটা হচ্ছে? কারণ জি ইজ অ্যাবিলিয়ান, আর জি যদি অ্যাবিলিয়ান হয় তাহলে এই রেজাল্টটা স্যাটিসফাই করে। মনে আছে তোমাদের? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। জি অ্যাবিলিয়ান হলে এই রেজাল্টটা স্যাটিসফাই করবে। এটার অর্ডার তুমি কত জানো? 2 না 5? আর এর অর্ডার কত জানো রে বাবা? 2। আর নিচে কত হবে? জিসিডি অফ 5,2, তো 5,2 মানে 1, 5,2 মানে 1, তাহলে উপরে 10/1 দিস ইকুয়ালস টু 10। কি পেলে? জি এর অর্ডার কত? জি এর অর্ডার হচ্ছে 10, জি এর অর্ডার 10, আর অন্তত একটা এলিমেন্ট পাওয়া গেল যার অর্ডার 10, তাহলে জিটা কি হবে? তাহলে thus there exists an element AB belongs to G such that order of AB
সমান সমান 10 সমান সমান গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, সঙ্গে সঙ্গে বলবো therefore G is a cyclic group generated by AB। তাহলে G টা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই AB। ফাইনাল কনক্লুশন এটাই হলো যে তুমি অন্তত একটা এলিমেন্ট যদি পেয়ে যাও যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডার সমান, তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ সাইক্লিক গ্রুপ থেকে আমি ইমিডিয়েটলি বলে দিতে পারবো। এটা খুব পাওয়ারফুল একটা রেজাল্ট। তোমরা শুধু ভাবো যে 4 নম্বরের জন্য এটা যেন অনেক কম লেখা। খেয়াল করো, 4 নম্বর পেতে গেলে অনেক খাটনি ছিল, কিন্তু 4 নম্বরের জন্য এটা অনেক কম লেখা। এর বাইরে আর কি লিখবে, এই তো শেষ, বোঝা গেল। আর 5 নম্বরের জন্য এটা যেন ইমিডিয়েট একটা কোশ্চেন, নতুনত্ব তেমন কিছু ছিল না, কিন্তু খুবই ভালো। একটা মজার জিনিস বলে রাখি, আমার এখানে 10 আর 5 এটা বড় কথা নয়। আমার বড় কথা হচ্ছে 10 না দিয়ে আমি যদি অন্য কিছু দিতাম, ধরে নাও 10 দিলাম না, তার পরিবর্তে আমি 14 দিলাম, আর একটা এলিমেন্ট আছে যার ওটা 7, তাহলেও হবে। তোমার মনে করো কথা বললাম যে সেম অঙ্ক একটা পরীক্ষার সময় দিয়েছে, আর এখানে বলে দিয়েছে সেই সেম অঙ্কটা বলে দিয়েছে ধরো 30, আর একটা এলিমেন্ট আছে যার অর্ডারটা 15, ব্যাস তাও চলবে। তার মানে কিছুই না, এমন দেবে যেন ফাইনালি এটা অড নাম্বার কিছু একটা আসে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এরকম প্যাটার্নের প্রবলেম পরীক্ষার সময় আসলেও আসতে পারে, যেটা আমি তোমাদেরকে করে দিলাম। এইবার আমি বলেছিলাম থিওরম কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টেট এন্ড প্রুফ যখন বলেছে, তাহলে স্টেটমেন্টটা তোমাকে পারফেক্টলি করতে হবে, দেন প্রমাণ। স্টেটমেন্ট পারফেক্টলি করতে হবে, দেন প্রমাণ। তোমরা খালি ভাবো 2023 সালের কোশ্চিনে যা লেভেল দেখতে পাচ্ছি, 2023 সালের কোশ্চিনে তুমি এটা পেয়েছো। 2023 সালের কোশ্চিনে ইন্টারসেকশন সংক্রান্ত একটা থিওরম পেয়েছো। 2023 সালের কোশ্চিনে তুমি এই থিওরমটা পেয়েছো, 2023 সাল, আর ইন্টারসেকশন সংক্রান্ত একটা থিওরম পেয়েছো। তাহলে বোঝাই যাচ্ছে 5 5 10 আর ইন্টারসেকশন দিয়ে 5, 15 নাম্বারের থিওরম পাচ্ছ। 15 নাম্বারের থিওরম পাচ্ছ 2023 সালের কোশ্চেনটাতে। ল্যাগ্রেঞ্জেস থিওরম প্রমাণটা বোঝা গেছিল রে বাবা? ল্যাগ্রেঞ্জেস থিওরমের প্রমাণ দারুণ বুঝতে পেরেছিলে? বলছে যে গ্রুপটা যদি ফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ এভরি সাব গ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ ইজ ডিভাইজার অফ অর্ডার অফ দ্য গ্রুপ। তার মানে কোনো একটা গ্রুপ, সেই গ্রুপের অর্ডার যদি n হয়, আর তার একটা যদি সাব গ্রুপ থাকে তার অর্ডার যদি m হয়, তাহলে প্রমাণ করতে হবে m n কে ভাগ করছে, m n কে ডিভাইড করছে। এটা কোসেট বলে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের পার্ট, পেজ নাম্বার আমার বইতে 129, থিওরম নাম্বার 2.12.8। তোমরা চাইলে স্টেট এন্ড প্রুফ যেহেতু বলেছে, স্টেটের 2 নাম্বার দিয়েছে, এটা অতিরিক্ত দিয়েছে। স্টেট এন্ড প্রুফ 2 নাম্বার দিয়েছে, এটা অতিরিক্ত দিয়েছে, দেওয়া উচিতই ছিল না। স্টেট তো অল্প, কিন্তু স্টেটমেন্টের জন্য 2 নাম্বার। অর্থাৎ স্টেটমেন্ট যদি ভুল করো, প্রমাণ তুমি যতই ঠিক করো না কেন নাম্বার দেবে না। স্টেটমেন্ট ভুল, প্রমাণ দেখবেই না, প্রমাণ নাম্বার দেবেই না, প্রমাণ নাম্বার দেবেই না। মনে থাকবে? কথা বোঝা গেল? তারপরে চলে আসো, এটা একটা গেল। আচ্ছা, এই প্রমাণটা কি বুঝতে পেরেছিলে? রেসপন্স করো, লিখতে পারবে? হ্যাঁ স্যার। এখনো মনে আছে পুরো পরপর স্টেপগুলো? যারা ভুলে গেছো তারা না ওই বলে না যে 40% রিডিউস, 60% রিডিউস, ওরম করে নিয়ে যাবে পকেটের মধ্যে দিয়ে, স্যার একটু বাইরে যাব, বাথরুমে যাব। কেন? কারণ কোন পকেটে আছে তো বুঝতে পারছি না, এই বাথরুম থেকে নিয়ে এসে লিখবে, কারণ এগুলো পরীক্ষার সময় আসছে। আচ্ছা, এবার চলে আসো আরো একটা কোশ্চেন আমি বলছি, এটা আমি পড়াইনি কারণ এটা একটু অন্যরকম ছিল। আরেকটা কোশ্চেন আমি তোমায় দেখাচ্ছি, তুমি আমাকে বলো তো বাবা, এটা কোন থিওরাম বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস অর নো? সাইক্লিক গ্রুপ হোয়ার ইফেন্ট অনলি থিওরাম। তার মানে আবার যে তোমাদেরকে আমি বলি, প্রথম যে শুরুটা করলাম, তাহলে এটাও আমাদের 2023-এ এসছে।
সো 5 5 10 15 আর একটা হচ্ছে 20 20 নাম্বার থিওরি এসছে, 20 নাম্বার থিওরি এসছে। এত নাম্বার, এত এত, ঠিক আছে? ঠিক বলছি এটা না? ইফেন্টনিক থিওরেম বলছে জিটা সাইক্লিক গ্রুপ হবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ইন জি সাচ দ্যাট অর্ডার অফ এ সমান সমান এন। যারা যারা এই সবে প্রথম পড়াশোনা করছো, আগে কোনোদিন পড়াশোনা করোনি, তাদের জন্য আমি খালি পেজ নাম্বারটা মেনশন করছি, তোমাদের মাইক্রো জেরক্স নিয়ে যেতে সুবিধা হবে, সেই কারণে আমি একটু পেজ নাম্বারটা মেনশন করছি। নাহলে কি হয় বলো তো, খুঁজেই পাচ্ছ না কোন বইতে আছে, কোথায় আছে কিছু খুঁজে পাচ্ছ না, তখন আবার চাপ হয়ে যায়। ধরে নাও বাই চান্স যেহেতু তোমরা কেউ পড়াশোনা করো না, তো পরীক্ষার হলে হয়তো একটা বাম্পার অফার দিল যে তোমরা লিখতে পারছো না, বই দেখে দেখে লেখো, আর বইতে আর খুঁজে পাচ্ছ না কোথায় আছে কি বৃত্তান্ত, কিছু খুঁজে পাচ্ছ না। তো থিওরেম নাম্বার দিস ওয়ান, এর ঠিক আশেপাশেই এই রেজাল্টটা আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। পেজ নাম্বার আর থিওরেম নাম্বারগুলো একটু লিখে টিখে নেবে। এটা একটা গেল। চলে আসো এবার এই যে থিওরেমটা, ইউজিং দ্য রেজাল্ট অফ গ্রুপ থিওরি prove that for every positive integer n summation d divides n phi d equals to n the sum of being এটা, তার মানে কি ওর ডিভাইজরগুলোর ফাই ফাংশন সেটা n এর সঙ্গে সমান হবে, ডিভাইজরগুলোর ফাই ফাংশন সেটা নাকি n এর সঙ্গে সমান হবে। এটা একটু ঘোরানো কোশ্চিন, তবু 123 পেজে এর গল্পগুলো একটু বলা আছে। তার মানে এটা আমাকে প্রুভ করতে হবে, যে কোনো একটা গ্রুপ থিওরি যদি নাও, তাহলে ফাই ডি মানে হচ্ছে নাম্বার অফ ডিভাইজার, তাহলে নাম্বার অফ ডিভাইজার কতগুলো থাকবে, যতগুলো ডিভাইজার থাকবে তার সামটা এটা, এটা খুব সহজে হবে না, কিন্তু ভালো একটা থিওরেম, ঠিক আছে? এটা একটা ভালো থিওরেম, কিন্তু এটা একদম পরিচিত নয়, একটু অন্যরকম। বইতে 123 পেজে করা আছে। নাম্বার অফ জেনারেটর অফ এ সাবগ্রুপ অফ অর্ডার ডি, বলছে কতগুলো ডি অর্ডারে তার জেনারেটর থাকবে, সেটা হচ্ছে ফাই ডি, বলছে ওটা সাম করলে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে। কিন্তু ইন্টিজারের কনসেপ্টগুলো ইউজ হয়, ইগনোর করতে পারো, কারণ এমনি সব কোশ্চেনগুলোই প্রায় কমনই পাবে। নেক্সট চলে আসো পারমুটেশন দিয়ে, তো দেখছি ভালোই কোশ্চেন আসছে রে বাবা। পারমুটেশন দিয়ে তোমাদের কোশ্চেনের সংখ্যা হয়তো কমে যাবে, কিন্তু পারমুটেশন দিয়ে ভালোই কোশ্চেন আসছে। যেমন পারমুটেশন দিয়ে আরো একটা কোশ্চেন এসছে, সেটা কি বলছে, বলছে এক্সপ্রেস দ্য পারমুটেশন রো সমান সমান দিস ওয়ান অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিভিশন সাইকেল। বলছে যে এক্সপ্রেস দ্য পারমুটেশন রো সমান সমান দিস ওয়ান অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিভিশন সাইকেল অ্যান্ড দেন ফাইন্ড দ্য অর্ডার অফ দিস ওয়ান। তার মানে এই পারমুটেশনটাকে জাস্ট অর্ডার অফ ডিভিশন সাইকেল আকারে তুমি আগে লেখো, তারপরে ওর অর্ডার বলো। তাহলে 1 2 3 4 5 6 7 8, 2 4 3 1 7 6 5 8, অর্ডার বের করা, দুটো অঙ্ক দিল, তার মানে ওই বছর। 1 goes to 2 সাইকেল আকারে লিখতে বলছে, প্রোডাক্ট অফ ডিভিশন সাইকেল আকারে লিখতে বলছে, তাহলে 1 goes to 2, 2 goes to 4, 4 goes to 1, শেষ। এটা 3 আর লিখবো না, 5 goes to 7, 7 goes to 5, শেষ, আর কিছু নেই, কারণ বাকিগুলো সেম জায়গায় যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, প্রোডাক্ট অফ টু ডিসজয়েন্ট
cycles of length 3 and 2, length 3 and 2, এবার বলবো since LCM of 3 and 2 সেটা সমান কত 6, তাহলে therefore order of রো হচ্ছে 6। তার মানে এখানেও আমি বলবো যে রো টু দি পাওয়ার 6 করলে আইডেন্টিটি আসবে, রো টু দি পাওয়ার 6 করলে আইডেন্টিটি আসবে, তার আগে আসবে না। তাহলে এর অর্ডার বের করতে গেলে ওই এক্সপ্রেস করার জন্যই তোমাকে 1 নম্বর 2 নম্বর দিচ্ছে, তারপরে অর্ডার বের করার জন্য 1 নম্বর দিচ্ছে। তাহলে এটা অর্ডার বের করার জন্য 1 নম্বর আর এক্সপ্রেস করার জন্য 2 নম্বর। তাহলে এইটুকু কোশ্চেন রে বাবা, কিচ্ছু নেই দেখো। তো পারমুটেশনের কোশ্চেনগুলোকে ভয় পাবে না, পারমুটেশন আছে মানে ঠান্ডা মাথায় না হবে, পারমুটেশনটাকে একটু প্র্যাকটিস করবে, দেখবে ঠিকঠাক লাগছে। হয়েছে, লেখা হয়েছে, ইয়েস অর নো? ঠিক আছে, হ্যাঁ নেক্সট চলে আসো। নেক্সট এরপরে কোশ্চেনটা কি বলছে, এইচ হচ্ছে ইজ দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জেড প্লাস সাচ দ্যাট 4 আর 6 এইচ এর মধ্যে আছে। এইচটা হচ্ছে স্মলেস্ট সাবগ্রুপ অফ জেড সাচ দ্যাট 4 আর 6 এইচ এর মধ্যে আছে। দেন প্রমাণ করো এইচটা তাহলে নিশ্চয়ই 2Z, এইচটা তাহলে নিশ্চয়ই 2Z। তার মানে ওদের এলসিএম 4 আর 6 এর জিসিডি হবে, তাহলে 4 আর 6 এর জিসিডি। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নেই যে লেট এইচ সমান সমান এনজেড, ধরে নিলাম তোমার এইচটা হচ্ছে এনজেড ধরে নিলাম, তাহলে দেন n belongs to natural number, দেন এইচটা কি হবে, ইজ এ subgroup of z plus এর সাবগ্রুপ। এবার প্রশ্ন হচ্ছে সিন্স 4 belongs to h, তার মানে nz, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো 4 সমান সমান n into k1 for some k1 belongs to z। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? yes or no? yes or no? বুঝতে পারছো? ওকে, এটা ইমপ্লাই করবে তাহলে নিশ্চয়ই এই এনটা 4 কে ভাগ করবে। ঠিক বলছি রে বাবা? দেখো ভাগ করবে কিনা, yes or no? কারণ 4 কে ভাগ করলে তবেই তো 4 কে n ইন্টু কে লিখতে পারবো, 4 কে n ইন্টু কে লিখতে পারবো। আবার তুমি বলবে সিন্স 6টাও আবার এইচ এর মধ্যে আছে, এইচ মানে nz, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো 6 কেও লেখা যাবে n ইন্টু k2, পাশে বলবো ফর সাম k2 belongs to z, for some k2 belongs to z। এখান থেকে আমরা বলতে পারবো n তাহলে না, হ্যাঁ n তাহলে 6 কেও ভাগ করবে। আচ্ছা n এর মান কত হলে 4 আর 6 দুজনকে ভাগ করবে? জিসিডিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, n এর মান 4 কে ভাগ করছে মানে কি n এর মান 1 হতে পারে, আর 2 হতে পারে, আর 4 হতে পারে। ঠিক আছে, তাহলে এই লাইনটা থেকে তুমি বলতে পারো দিস ইমপ্লাই n এর মান 1, 2 অথবা 4 হলো। আর এটা থেকে তুমি লিখতে পারো n এর মান 1, 2 অথবা 3, এর বাইরে তো যেতে পারে না। তাহলে যেহেতু দুজনই হচ্ছে, দুটোই হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, কমন ডিভাইজার অফ 4 and 6টা তাহলে কত হচ্ছে বলো তো? আর কি হবে 1 and 2, এই দুটোই হবে কমন ডিভাইজার। কিন্তু ইফ n equals to 1, যদি nটা 1 হয়
তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো এইচ আর জেড সমান হয়ে যাবে। এনটা যদি 1 হয়, এনটা যদি 1 হয় তাহলে এইচ আর জেড সমান হয়ে যাবে, তাহলে এটা স্মলেস্ট হবে না, এটা তো বড় হয়ে গেল, which is not smallest subgroup of z প্লাস। তাহলে z প্লাস এর এটা স্মলেস্ট হচ্ছে না, এ তো বড় হয়ে সব থেকে বড়টা হলো, তাহলে নিশ্চয়ই আমরা বলবো এটা যদি হয় তাহলে স্মলেস্ট হচ্ছে না, তাহলে দেয়ারফর n এর মানটা 2। তাহলে হেন্স আমরা কি বলবো, h এর মানটা তাহলে কত হবে 2z, বা হেন্স আমরা কি বলবো, দ্য smallest subgroup of z plus is কত, h সমান সমান 2z। তোমরা কি আমার কথা বুঝতে পারলে রে বাবা? নতুন জিনিস, নতুন একটা টেকনিক, বোঝা গেল কি? একটু আননোন, পরীক্ষার সময় আসলে পারা যাবে তো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে রেজাল্টটা মনে রাখার একটা ভালো টেকনিক আছে, সেটা কি, যে যদি তুমি 4 আর 6 দুটোই যেহেতু আছে, তাহলে ওদের দুজনই থাকবে, দুজনকে জেনারেট করে তার সাবগ্রুপটা কি হবে, ওই দুটো জিসিডি। তাহলে 4 আর 6 এর জিসিডি হচ্ছে 2z, তাহলে 2z হচ্ছে তার অ্যান্সার। ক্লিয়ার 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 ক্লিয়ার। এরপরে বলেছে সিমেট্রিক গ্রুপ সংক্রান্ত, এটাও বইয়ের একটা কোশ্চেন, a1 মাইনাস s1 ইভেন নাম্বার হবে সিমেট্রিক গ্রুপ সংক্রান্ত। সিমেট্রিক গ্রুপটা তোমাদের অত বেশি নাম্বার আসবে না এখন, এবারে আসলেও ওই পারমুটেশন এদিক ওদিক দিতে পারে। এসএনটা নন কমিউটেটিভ গ্রুপ ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এসএন হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ। নন কমিউটেটিভ গ্রুপ দেখানোর জন্য দুটো যে কোনো পারমুটেশন দাও, প্রোডাক্ট তুমি করবে, দেখবে ওটা একসঙ্গে সমান হচ্ছে না। তাহলে এসএন নন কমিউটেটিভ গ্রুপ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু 3 যদি তুমি নিয়ে নাও, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু 3, তাহলে নন কমিউটেটিভ গ্রুপ, তাহলে নন কমিউটেটিভ গ্রুপ মানে দুটো পারমুটেশন নিয়ে তার প্রোডাক্ট করে দেখবে সমান হচ্ছে না। কথা বুঝতে পারছো? মনে করো যে ইফ এন এর মান যদি 3 হয়, যদি এন এর মান 3 হয়, তাহলে ইন S3, তাহলে যদি এটা হয় তাহলে দেন S3 সমান কত হবে, রো 0, রো 1, রো 2, রো 3, রো 4 এরকম করে একটু থাকবে, রো 5ও থাকবে। এবার তোমরা যদি কেউ রো 1 আর রো 2 করো, রো 1 রো 2 যদি করো, তাহলে দেখবে এটা রো 2 রো 1 এর সঙ্গে সমানই হবে না। তুমি চেক করে দেখো, রো 1 রো 2 করলে রো 2 রো 1 এর সঙ্গে সমান হবে না, হবে কি? সমান হবে তো। কিন্তু এটা তাহলে হবে না। রো 1 রো 4 করো আর রো 4 রো 1 সমান হবে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। এটা সমান হবে না। তাহলে এটা ইন জেনারেল এরকম একটা কোশ্চেন দিয়েছে একটু অদ্ভুত ভাবে, তো তোমাকে নন কমিউটেটিভ প্রুভ করতে গেলে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়ে সেই দুটো এলিমেন্টের প্রোডাক্ট করলে ওই দিকে উল্টো দিকে প্রোডাক্ট করলে সমান হলো না। আর কোনো দুটো এলিমেন্ট কমিউট না করলে নন কমিউটেটিভ, দুটো এলিমেন্ট কমিউট না করলেই নন কমিউটেটিভ। সেইভাবে কনক্লুশন টানতে পারো, একটু গুছিয়ে লিখবে। তারপরে একটা ইগনোর করো আপাতত। এর পরের যে গল্পগুলো আছে, যা এরপরে যেটা আছে ইউনিট 3, এটা আমাদের সিলেবাসে নেই, এটা আমাদের সিলেবাসে নেই, এটা আমাদের গ্রুপ 2-তে আছে। ওই যে হোমোমরফিজম, আইসোমরফিজম পরের সেমে, এগুলো পরের সেমে, এইগুলো আমাদের নেই। এই গেল পুরোটা। আমি এবার এমসিকিউ গুলো একটু ভাবাচ্ছি। এমসিকিউ খুব ইজি আসে রে বাবা, কিচ্ছু নেই, এমসিকিউ খুব ইজি। তার মানে অর্ডার সংক্রান্ত এমসিকিউ পরীক্ষার সময় প্রচুর আসছে। এই হলো অর্ডার সংক্রান্ত এমসিকিউ, অলরেডি করা আছে, টিক করা আছে। তো বলছো অর্ডার বের কর, তাহলে অর্ডার বের করাটা 3 বার পাচ্ছ, 3 বার একই এতে অর্ডার বের করা দিয়েছে। তাহলে রো 0 সমান সমান 1 2 3 4 5 6 2 3 5 6 1 4। অর্ডার বের করতে গেলে এদেরকে সাইকেল আকার লিখতে হবে। 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 5, 5 goes to 1, শেষ। তারপর চলে আসো 4 goes to 6, 6 goes to 1। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ, কি হলো, 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 5, 5 goes to 1, 4 6।
সেটা তো ভুল আছে রে বাবা। তাহলে প্রোডাক্ট অফ, ও না ঠিকই তো আছে, 4 আর 2 ঠিক। তাহলে প্রোডাক্ট অফ 2 disjoint cycles of length 4 and 2 since LCM of 4 and 2 সমান 4, তাহলে therefore order of row is কত 4। তাহলে এটা 4 আর 2 হচ্ছে, তাহলে ওদের অর্ডারটা 4ই হবে, অন্য কিছু হতে পারে না। সো ভালো প্রবলেম, 4টাই হচ্ছে অ্যান্সার। ভেরি সিম্পল, কিচ্ছু নেই, এইটুকু ভেরিফিকেশন। তো পার্বটেশন সংক্রান্ত অঙ্ক যদি দাগ থাকে তাহলে দিস হয়। নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেনটা কি বলছে সরো। নেক্সট কোশ্চেন বলছে জিটা সাইক্লিক গ্রুপ আর তার অর্ডারটা 20 বলা আছে। তো জেনারেটেড বাই এ, তাহলে জি হচ্ছে সাইক্লিক গ্রুপ যার জেনারেটর এ, তাহলে নিশ্চয়ই তার আরো জেনারেটর থাকবে। তাহলে ওর আর বাকি জেনারেটরগুলো কারা কারা হবে সেটা চেক করতে বলছে, ওর বাকি জেনারেটরগুলো চেক করতে বলছে। তাহলে আমরা জানি জি হচ্ছে দিস ওয়ান, সিন্স জি এর অর্ডারটা 20, তাহলে দেয়ারপর আমরা বলবো এরও অর্ডারটা তাহলে 20, কারণ জেনারেটর অর্ডার 20 হবে। এবার এগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে কোন এলিমেন্টার অর্ডার 20 হবে, সেটা দেখতে পারলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। প্রথম কথা হচ্ছে অর্ডার অফ a টু দি পাওয়ার 7 20 কেন চেক করব, ওটা বের করার নিয়ম হচ্ছে জি এর অর্ডার বা অর্ডার অফ এ, আর নিচের দিকে থাকবে জিসিডি অফ 7, অর্ডার অফ এ। তাহলে অর্ডার অফ এ মানে 20 আর জিসিডি অফ 7, 20, তার মানে 20/7, 20/1, দিস ইকুয়ালস টু 20। তাহলে যেহেতু এরও অর্ডারটা 20, তাহলে এখান থেকে আমরা বলতে পারি জি এর অর্ডারের সঙ্গে সমান। তাহলে সঙ্গে সঙ্গে আমি বলতে পারি জি ইজ সাইক্লিক গ্রুপ generated by a to the power 7 also, hence আমরা বলতে পারবো জিটা a to the power 7 দিয়ে পাওয়া যায়। তার মানে এই অ্যান্সারটা একদম পারফেক্ট, ঠিক আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে a to the power 7, a to the power 6, এবার a to the power 6 এর অর্ডার বের করে নাও। অর্ডার অফ a to the power 6, তার মানে উপরে 20 আর জিসিডি অফ 20,6, তার মানে 20/20,6 মানে 2, দিস ইকুয়ালস টু 10। ওটা কি আমার অর্ডার অফ a টু দি পাওয়ার 6 এর সঙ্গে সমান, 7 এর সঙ্গে সমান হচ্ছে? আমি বলছি না। তার মানে a টু দি পাওয়ার 6 দিয়ে সাইক্লিক গ্রুপ আর a টু দি পাওয়ার 7 দিয়ে সাইক্লিক গ্রুপ এরা সমান হবে না। হলো? ঠিক একই যুক্তিতে আমি এটাও দেখিয়ে দেবো, 14 যেহেতু সেটাও 10 আসবে, তাহলে এই দুটো সমান হবে না। তাহলে এটা সমান হবে না, এটা সমান হবে না, আর এ তো হচ্ছে ইকুয়াল, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো রে বাবা? ইয়েস অর নো? না বোঝা যাচ্ছে না, না মাথা ঘুরে যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে তোমাকে অর্ডারটা বের করতে বলছে, আর কিচ্ছু না। তুমি অর্ডার বের করো, সঙ্গে সঙ্গে তার জেনারেটর পেয়ে যাবে। যদি তোমাকে কেউ বলে যে 20 অর্ডারের গ্রুপে কতগুলো জেনারেটর আছে, তার উত্তর হচ্ছে 520 সংখ্যক জেনারেটর আছে। 520 সংখ্যক জেনারেটর আছে, তাই তো? কারা কারা জেনারেটর সেটা আমি তো বলছি এক্ষুনি। সংখ্যাটা কত? 520 মানে 2 × 10, তাহলে 2 স্কোয়ার × 5 হলো। এটার নিয়ম কি? 2 স্কোয়ার × 5, এটা 1 - 1/2 আর 1 - 1/5, তার মানে এটা 2 কেটে যাবে, তাহলে 2 × 5 কেটে 4, 8, তাহলে 8খানা জেনারেটর আছে। কারা কারা জেনারেটর বলছি? এর জেনারেটর গুলো হবে 20 থেকে ছোট, আর 20 সঙ্গে যারা প্রাইম তারা জেনারেটর, তাহলে 1 হবে জেনারেটর। 20 থেকে ছোট, 20 সঙ্গে প্রাইম, 2 হবে না, 3 হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে,
10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8খানা। অর্থাৎ এ, তার সঙ্গে a টু দি পাওয়ার 3, তার সঙ্গে a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 9, a টু দি পাওয়ার 11, a টু দি পাওয়ার 13, a টু দি পাওয়ার 17, a টু দি পাওয়ার 19, এইগুলো হলো বোঝা গেছে আমার কথা? ইয়েস অর নো? বোঝা গেছে আমার কথা? হ্যাঁ স্যার। তো পরিষ্কার হয়ে গেল যে 20 অর্ডারের গ্রুপে তার জেনারেটর কারা কারা। তাহলে এইগুলো জেনারেটর, তাহলে এটা জেনারেটর হতে পারে না, গল্প শেষ। এটা জেনারেটর হতে পারে না, এটা জেনারেটর হতে পারে না, গল্প শেষ। তাহলে এটাই হবে জেনারেটর। তো তাহলে এই অপশন না দিয়ে যদি আরেকটা অপশন দিত এ কিউব, আমি যে হ্যাঁ ওটাও জি হবে, ওটাও অপশন হতে পারে। তুমি ঠান্ডা মাথায় ব্যাপারগুলো ভাববে। এমসিকিউ করবে মানে কনফিডেন্স বাড়বে, এমসিকিউটা আসো। আচ্ছা এবার চলে আসো সেম প্রবলেম রে বাবা, একদম সেম প্রবলেম। এরকমই প্রবলেম একটা দেখলাম ছিল, বলছে লেট জি বি এ নন অ্যাবিলিয়ান গ্রুপ। জিটা হচ্ছে নন অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 10। তাহলে দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 5 ইন জি, বলছে 5 অর্ডারে তার কতগুলো এলিমেন্ট থাকবে। নাম্বার অফ এলিমেন্ট নন অ্যাবিলিয়ান গ্রুপ, একটা 10 অর্ডারের নন অ্যাবিলিয়ান গ্রুপ নিয়েছো। তাহলে 10 অর্ডারের নন অ্যাবিলিয়ান গ্রুপ যদি নাও, তাহলে তার 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? কে বলবে 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? কে বলবে? বলো কে বলবে? হুম, 5 তখনই হয় যদি সাইক্লিক হয়। 5 তখনই হয় যদি সাইক্লিক হয়। বলছে সাইক্লিক মানে অ্যাবিলিয়ান গ্রুপ যদি হতো তাহলে 5 যে 5 সংখ্যক এলিমেন্ট থাকবে। ঠিক আছে না, টাউ 5 না, ওরকম করে কোনো উদাহরণ হয় না। টাউ 5 হচ্ছে সাবগ্রুপের সংখ্যা, এটা তো এলিমেন্টের সংখ্যা বলছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 5 অর্ডারের কটা এলিমেন্ট থাকবে? 5 অর্ডারের কটা এলিমেন্ট থাকবে? এটা কেমন শোনো, মনে করো জিটা নন অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে জি যদি নন অ্যাবিলিয়ান গ্রুপ হয়, তা নন অ্যাবিলিয়ান গ্রুপের একটা উদাহরণ দাও দেখি। নন অ্যাবিলিয়ান, হ্যাঁ D5, ভেরি গুড, ডাইহেড্রাল গ্রুপ, প্যান্টাগন দিয়ে যেটা ছিল। তাহলে ডাইহেড্রাল গ্রুপে কি আসবে? একটা রো জিরো মানে কোনো রোটেশন করনি, বা আর জিরো রোটেশন করনি। একটা হচ্ছে আর 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কত পাওয়া যায়? 72। তাহলে 72। তারপরে আর কত হবে? 72 পরে 144। তারপর কত হবে? আর কত হবে? কেউ একজন বলো বলো। 144 আর 72 কত হচ্ছে? 612। তারপর কত হবে? আর 144 মানে হচ্ছে 288। বুঝতে পারছো? এরপরে কি হবে? আর জিরো হলো। তাহলে এই পেলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো মনে আছে? ফ্লিপিং, μ1 μ2, তারপরে ডায়াগোনাল 1, বা আরেকটা নিচ্ছে μ3, আরেকটা নিচ্ছে μ4, একটা μ5, ফ্লিপিং।
সেটাকে এইদিক ওদিক ফ্লিপিং করলাম, তাহলে 5টা এলিমেন্ট। আর তোমরা সবাই জানো যে এই সমস্ত এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে 2, মনে আছে? ইয়েস অর নো? ফ্লিপিং তো, ফ্লিপ করলে আবার ঘুরে আসলো, ফ্লিপ করলে আবার ঘুরে আসলো, ট্রু। তা এই এলিমেন্টের অর্ডার তুমি জানো 1 সবসময়, এইটার অর্ডার হচ্ছে 5, তাহলে এর অর্ডার 5। ওকে, এটার অর্ডার আবার কত হবে? 5ই হবে নাকি? তাহলে এরও অর্ডার 5, কিন্তু এর অর্ডারটা কত হবে? 2 1 6, ওটা 5, 5 বার হলে ঘুরে আসবে, তাহলে এটা 5, তাহলে এটা 5। তার মানে ডাইহেড্রাল গ্রুপের ক্ষেত্রে আমি 5 অর্ডারের এলিমেন্ট সংখ্যা 4টেই পাচ্ছি, 4টে এলিমেন্টই আসছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে নন অ্যাবিলিয়ান গ্রুপ যদি হয় তাহলে এন অর্ডার একটা এলিমেন্ট থাকবে, কিন্তু কটা থাকছে? 4টেই থাকছে, 4টেই হবে। 5 ফাংশন দিয়ে আসছে এটা। প্রথমে দেখতে হবে যে 5টা 10কে ডিভাইড করছে কিনা, ডিভাইড করছে, তাহলে এটা 4টেই আছে, 4টের বেশি থাকবে না। আর বাকি যদি তুমি সাইক্লিক গ্রুপও যদি Z10 যদি নাও, সেখানে তুমি 4টেই পাও। ওকে, নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার যেগুলো আছে এইগুলো সাইক্লিক গ্রুপ লেখা আছে, কিন্তু এটা কশিন গ্রুপ, তার মানে নর্মাল সাবগ্রুপের পরের চ্যাপ্টার, তাহলে ডি পারা যাবে না। ডি এর পরে যেটা আছে ম্যাক্সিমাম অর্ডার, এটা আচ্ছা ম্যাক্সিমাম অর্ডার অফ অ্যান এলিমেন্ট S11 এলিমেন্টের ম্যাক্সিমাম অর্ডার, এটা অবশ্য এর বলেছে। অর্ডার অফ অল্টারনেটিভ গ্রুপ, আচ্ছা অর্ডার অফ অল্টারনেটিভ গ্রুপ মানে A3 এর অর্ডার বলছে, তো A3 এর অর্ডার কি হয়, বা AN এর অর্ডার কি হয়? ফ্যাক্টরিয়াল n বাই 2, তাহলে এটা ঠিকই আছে। অল্টারনেটিভ গ্রুপের অর্ডার, এটা একটা দারুণ প্রবলেম, দারুণ অন্যরকম একটা প্রবলেম। 2023 সালে এসেছিল, কিন্তু একটা অন্যরকম একটা প্রবলেম, দেখে তোমার মনে হবে যে এই গ্রুপ কোনোদিন হবে না, কিন্তু এই গ্রুপ হয়ে যাবে। এটা অদ্ভুত রকম একটা প্রবলেম। কি বলছে শোনো, কোশ্চেন কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য সেমি গ্রুপ। সেমি গ্রুপের মধ্যে বলছে সেমি গ্রুপ আগে থেকে বলে দেওয়া আছে, বলছে এটা কার জন্য ট্রু হবে। জিটা কেমন নিয়েছো? সেই সমস্ত এ এ এ আর এ বিলংস টু আর, এটা নট ইকুয়াল টু 0। তাহলে বলছে জি ডাস নট কন্টেন্স আইডেন্টিটি এলিমেন্ট, মানে এর নাকি আইডেন্টিটি এলিমেন্ট নেই, প্রথম কথা। আর 2 নম্বর হচ্ছে জি ডটটা গ্রুপ, তারপর বলছে ওর এই এলিমেন্টটা নাকি আইডেন্টিটি এলিমেন্ট হবে, তা বলছে নট এ গ্রুপ, বলছে এটা গ্রুপই হবে না। তো উত্তর তোমাদের কিন্তু দেখে মনে হচ্ছে এটা গ্রুপ হবে না, অনেকে বলছে এটা গ্রুপ হবে না হয়তো, কিন্তু আমি তোমাদের একটা মজার জিনিস তোমাদের বলি। এমনিতে আমরা সচরাচর জানি কি, যে আইডেন্টিটি এলিমেন্টগুলো আমার এমন টাইপের দেখতে হয়, এটা আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু এই ম্যাট্রিক্সের ফর্মটা তো একদম আলাদা। তাহলে আমি যদি বাই চান্স এ এর মানটা যদি 0 নেই, বা এই এটা যদি 1 নেই, তাহলে 1 নিলে তো সেক্ষেত্রে 1 1 1 1 এটা আইডেন্টিটি এলিমেন্ট, আমি বলছি না এটা হবে না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা এলিমেন্ট নিয়ে নিতাম, ধরো এর মান 2, তাহলে 2 2 2 2, এর ইনভার্স থাকতে গেলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হতে হয়। আর এদের ডিটারমিনেন্টটা তো আমি যা দেখতে পাচ্ছি তাতে 4 - 4 0 হয়ে যাবে, তাহলে তো ইনভার্স থাকবে না। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এর ইনভার্সও থাকবে না, আইডেন্টিটিও থাকবে না, কিন্তু এই আবার অদ্ভুত রকম একটা কালেকশন, যেটা গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হবে। এবার তুমি বলছো কেন স্যার, উত্তর দিচ্ছি দেখো। গ্রুপ হবে মানে কাদেরকে গ্রুপ চেক করতে চাইছি? জি সমান সমান এ কমা এ, এ কমা এ, যেখানে এ গুলো সব রিয়েল নাম্বার আর এ নট ইকুয়াল টু 0। তুমি বলবে ক্লোজার প্রপার্টি হবে তো, আর সেমি গ্রুপ হবে তো। আমি যে সেমি গ্রুপ বলে দেওয়া আছে,
তাহলে এটা না চেক করলেও হবে। এবার বলছে না আমার চেক করতে ইচ্ছা করছে, আমি করো। তাহলে একটা এলিমেন্ট ধরো এ, তার মধ্যে ধরো এ এ এ এ, কার মধ্যে আছে, জি এর মধ্যে। আরেকটা এলিমেন্ট ধরো বি, মনে করো বি 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 বি, কার মধ্যে আছে, জি এর মধ্যে। এবার এই দুটো মাল্টিপ্লাই করো, এ বিটা মাল্টিপ্লাই করো, জি এর মধ্যে থাকতে হবে। দেখা যাক, এ বি মাল্টিপ্লাই করলে হবে এ এ এ এ, আর ওইদিকে হবে বি 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 বি। মাল্টিপ্লাই করলে হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এ বি, তারপরে এটার সঙ্গে মাল্টিপ্লাই এ বি প্লাস এ বি, ওকে, তাহলে টু এ বি। তারপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এ বি প্লাস এ বি মানে টু এ বি, তারপরে এটা টু এ বি, তারপরে এটা টু এ বি। তুমি আমাকে বলো তো রে বাবা, যেভাবে নেওয়া হচ্ছে, তো এ আর বি নট ইকুয়াল টু জিরো হলে টু এ বিটাও নট ইকুয়াল টু জিরো হবে। ওটাকেই তুমি নতুন একটা সি বলো না, তাহলেই তো হলো। তাহলে সি 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 সি, জি এরই তো এলিমেন্ট হলো, ইয়েস অর নো? তা ক্লোজড হয়েছে, এটা বোঝা গেছে, ইয়েস অর নো? ক্লোজটা বোঝা গেছে, ইয়েস অর নো? ক্লোজটা বোঝা গেছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার এবার কি দেখাবো? ক্লোজটার পরে কি দেখাবো? অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ দেখাবো না, অ্যাসোসিয়েটিভ হয়ে আছে। আইডেন্টিটি, আইডেন্টিটিটা কত মজার শোনো। আইডেন্টিটি দেখাতে গেলে ধরে নাও আইডেন্টিটিটাকে আমি ই বলছি, আর তার এলিমেন্টগুলো ই ই ই ই, এটা হচ্ছে আইডেন্টিটি। কথা কথা বললাম। তাহলে আইডেন্টিটি হতে গেলে এর সঙ্গে ই গুণ করে, ই এর সঙ্গে এ গুণ করে আবার এ আসতে হবে, এটাই তো নিয়ম। তাহলে এবার চলো দেখি, নাও এ ই সমান সমান এ, এটা মানে কি এ এ এ এ, আর ই মানে কি ই ই ই ই, সমান সমান কত হবে, এ এ এ এ। দেখা যাক আইডেন্টি এলিমেন্ট কি আসছে। আমি যে এই দুটো মাল্টিপ্লাই করো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হবে টু এ ই, তারপরটা হবে টু এ ই, তারপরটা হবে টু এ ই, তারপর টু এ ই, তারা আবার কার সঙ্গে সমান, এ এ এ এ। তাহলে এবার এই দুটোকে ইকুয়াল করতে গেলে টু এ ই সমান সমান এ, আর তো কেউ নেই, কিন্তু এ তো নট ইকুয়াল টু জিরো, তুমি আগে থেকে জানো। তাহলে এ নট ইকুয়াল টু জিরো ইমপ্লাই করবে ই এর মান 1/2। বুঝতে পেরেছো আমার কথা, ইয়েস অর নো? ই এর মান 1/2 হলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি না যে ই ই আইডেন্টিটি যেটাকে বলছিলে সেটা হচ্ছে 1/2 1/2 1/2 1/2 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। জি এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1/2 1/2 1/2 1/2, অদ্ভুত রকম একটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এর আইডেন্টিটি পেয়েছো মানে মনোয়েড হয়ে গেছে। এবার তুমি বলছো ইনভার্স। আমি যে ইনভার্স চেক করতে গেলে আবার কি দরকার, আরেকটা এলিমেন্ট ধরে নিতে হবে। ইনভার্স কি করে পাবো সেটা শোনো। তাহলে ইনভার্স হচ্ছে ধরো এ এ এ এ, তাহলে ওর ইনভার্স মনে করো আমি বি 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 ধরলাম। তাহলে এরা আইডেন্টিটি আসতে হবে, আইডেন্টিটি মানে কত, 1/2 1/2 1/2 1/2 আসতে হবে। দেখা যাক তো পাওয়া যায় কিনা। তাহলে পরের লাইনে আমি বি এর মানগুলো বের করতে যাচ্ছি। এটা মানে কত, টু এ বি টু এ বি টু এ বি টু এ বি সমান সমান কত হবে, 1/2 1/2 1/2 1/2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, টু এ বি সমান সমান 1/2, ওটা ইমপ্লাই করবে বি এর মানটা হচ্ছে 1/4 এ। তাহলে বলো তো আমাকে এ এ এ এ ওদের ইনভার্সটা তাহলে কেমন হবে, 1/4 এ 1/4 এ 1/4 এ 1/4 এ। একদম ঠিক বলছি কিনা, ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার সেটাও কেন জি এর মধ্যে আছে, কারণ এ নট ইকুয়াল টু জিরো, তাহলে জি এর মধ্যে আছে। তাহলে তুমি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেয়ে যাবে। তুই বলছিস স্যার সি 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 ইনভার্স, আমি তাহলে 1/4 সি 1/4 সি 1/4 সি 1/4 সি, তো সমস্ত এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে। এটার মানে এটা একটা গ্রুপ হবে। এ না অদ্ভুত রকম একটা প্রবলেম, এ পরীক্ষার সময় কেউ পারবে না, এরা সব নট গ্রুপ বলে দেবে যেটুকু তোমাদের কনসেপ্ট আছে সেই কনসেপ্টের রেসপেক্টে, কিন্তু আসলে এটা গ্রুপ হবে। এর আইডেন্টিটি এলিমেন্টটা হয় 1/2 1/2 1/2 1/2। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ওই বাঁধা ধরা নিয়মে যেটা ছিল সেটা থেকে ব্রেক করে অন্যরকম হলো, কারণ এটা গ্রুপটার ধরনটাই আলাদা। বোঝা গেছে, পরিষ্কার, এসো না? হ্যাঁ স্যার। কনফিডেন্স বাড়ছে না, তোলানিতে চলে যাচ্ছে, হ্যাঁ। কনফিডেন্স তোলানিতে, মানে অ্যানালাইসিসের থেকে হাজার গুণে সহজ। এটা ফিল করছো তো নাকি? কিন্তু কি যে লিখবে কি যে,
চলো তাহলে নেক্সট, এটা গেল। আর এগুলো করতে পারবো না, তার কারণ হচ্ছে এগুলো পরের চ্যাপ্টার গল্প। আচ্ছা এটা পারা যাবে আবার। বলছে এর আইডেন্টিটি এলিমেন্ট কত, বলছে আইডেন্টিটি এলিমেন্ট অফ জেড নট। তো আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, এর সঙ্গে ই গুণ করে আবার এ আসতে হবে, তাহলে এ প্লাস ই প্লাস 1 সমান সমান এ হবে। তাহলে এ কাটো, তাহলে ই এর মান -1, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট -1। বোঝা গেছে? আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? -1 হলো। 2023 সালের যতটুকু আমার কন্ট্রোলে ছিল সব করে দিলাম। তুমি বলছো স্যার বাকিগুলো কেন করলাম না? এটা আইসোমরফিক মানে পরের চ্যাপ্টার, এখনো নেই। এগুলো মানে কশিন গ্রুপ, পরের চ্যাপ্টার, এগুলো নেই। তো যেগুলো যেগুলো নেই সেগুলো আর করতে পারছি না। চলে আসো 2023 সালের কোশ্চেন হলো। নেক্সট চলে আসি 2022 সালের কোশ্চেন। আর 2022 সালের কোশ্চেন যদি তোমাদেরকে আমি এরকম টাচ করি, তোমরা বলবে যে স্যার সব পড়ানো হয়ে গেছে, আপনি জাস্ট ছেড়ে দিন। বলবে সব পড়ানো হয়ে গেছে, তোমরা বলবে একদম। চলো 2022 সালের কোশ্চেন। 2022 সালের যদি আমাকে বলো যে শর্ট কোশ্চেনগুলো একটু বলুন, তাহলে শর্ট কোশ্চেনগুলো একটু ভাবাচ্ছি আগে, যেগুলো যেগুলো পারা যাচ্ছে। প্রথম শর্ট কোশ্চেন বলছে জি যদি গ্রুপ হয়, এ জি এর মধ্যে আছে, এর অর্ডার 17 হলে এ টু দি পাওয়ার 18 এর অর্ডার কত, 8 এর অর্ডার কত? ফর্মুলা বলছে দিস ওয়ান বাই জিসিডি অফ অর্ডার অফ এ ইন্টু 8। 17 জিসিডি অফ 17 8, 17 বাই 1 সমান সমান 70। অ্যান্সার হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ফর্মুলা লিখবে, অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসো 2 নম্বর। 2 নম্বর বলা আছে, বলছে এসটা আছে সেমি গ্রুপ, মানে আইডেন্টিটি এলিমেন্ট পর্যন্ত যায়নি। আর ই আর ই ড্যাশ বি টু বি লেফট অ্যান্ড রাইট আইডেন্টিটি অফ দিস ওয়ান, দেন ই মে নট বি ইকুয়াল টু ই ড্যাশ। এর সবসময় এটা ইকুয়াল, সবসময় নেভার এক্সিস্ট। আমি বলছি না না না, ইয়েস। তার মানে এমন অনেক সিচুয়েশন আছে ইকুয়াল হতে পারে, অনেক সিচুয়েশন আছে একটা এক্সিস্ট করলো আরেকটা এক্সিস্ট করলো না, এমন সিচুয়েশন আছে দুটোই এক্সিস্ট করেছে, নট ইকুয়াল। তাহলে প্রথমটা আইডেন্টিটি এলিমেন্ট যদি দুটোই এক্সিস্ট করে আর ইকুয়াল যদি হয়ে যায়, তখন আমরা বলবো যে ওটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করেছে, তখন বলবো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করেছে। এখানে বলা হচ্ছে যে এগুলোর মধ্যে কোনটা গ্রুপ, নাকি কনসিডার দ্য গ্রুপ Z2, Z ক্রস Z গ্রুপ নেওয়া আছে আন্ডার এ কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ সাবগ্রুপ। বলছে এগুলোর মধ্যে কোনটা সাবগ্রুপ হবে। প্রথম উত্তর হচ্ছে সাবগ্রুপ। যদি আমি ধরো এটা এইচ ধরো বললাম, ধরে নাও আমি শুরুতে 2 নম্বরটা বললাম, মনে করো এইচ। 2 নম্বরটা কি নিয়েছো, সেই সমস্ত এ বি Z2 মধ্যে আছে such that 3A প্লাস 2B সমান সমান 15, মনে করো এটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইচ এর যে এলিমেন্টগুলো ধরন আছে সেটা বোঝো, যে এ বি বিলংস টু Z2 করে এরকম। তুমি আমাকে বলো এর এর কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন ওয়াইজ যদি বলি, অ্যাডিশন ওয়াইজ মানে এ বির সঙ্গে কত প্লাস করলে আবার এ বি আসবে, কে বলবে? 0 0। ইয়েস, তাহলে 0 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 0 0টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। প্রশ্ন হচ্ছে 0 0 তো আইডেন্টিটি এলিমেন্ট হলে সাবগ্রুপেরও সেম আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে কোশ্চেন হচ্ছে যেহেতু 0, 0 এটা তো এইচ এর মধ্যে নেই রে বাবা। তুই বলছো কেন স্যার? তার উত্তর হচ্ছে যদি 0 0 এইচ এর মধ্যে থাকে তাহলে 3 × 0 2 × 0 তার মানে 0 15 এর সঙ্গে সমান হবে, হতে পারে না। তাহলে 0 0 যেহেতু এইচ এর মধ্যে নেই, তাহলে এটা সাবগ্রুপ হতে পারে না। প্রথমটা বাদ গেল। ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট বলছে, তারপরে এটা চলে আসো, এটা 1 নম্বরটা। 1 নম্বরে এইচ বলা আছে কি এ বি
বিলংস টু Z2 such that AB এর মানগুলো 0, এটা বলা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে 0 0 আছে, 0 0টা কিন্তু H এর মধ্যে আছে। ওকে, আমি তাহলে দুটোই এলিমেন্ট ধরে নেব, নিয়ে তাদের প্লাসটা থাকতে হবে, এই তো গল্প। তা আমি একটাই এলিমেন্ট ধরলাম, 0 2 H এর মধ্যে আছে, বিশ্বাস করছে এটা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর একটা এলিমেন্ট ধরে নিলাম 3 0 H এর মধ্যে আছে, বিশ্বাস করছো? হ্যাঁ স্যার। তাহলে সেই যুক্তিতে 0 2 প্লাস 3 0 মানে 3 2, এটা কি আর H এর মধ্যে থাকবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কারণ H এর মধ্যে থাকতে গেলে তো প্রোডাক্ট 0। তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না, মানে নট এ সাবগ্রুপ। তাহলে এটা হবে না, এটা হবে। সবাই কিন্তু দারুণ বুঝতে পারছো, ইয়েস অর নো? বুঝতে পারছো কথাগুলো? এবার চলে আসো, আমরা যদি এটা দেখি 3 নম্বরটা, H সমান সমান কি নিয়েছি? AB belongs to Z2 such that 7 divides AB, 7 নাকি AB কে ভাগ করবে, এটা আমি যে হ্যাঁ 7 তো 0 কে ভাগ করে, তাহলে 0 0 আছে, 0 0 আছে। এবার 7 AB 7 ভাগ করবে মানে কি, তুমি এক কাজ করো, 7 1 H এর মধ্যে আছে, আমি যে হ্যাঁ আছে, কারণ 7 × 1 7 দিয়ে ভাগ করবে। আবার 1 7 সেটাও H এর মধ্যে আছে, যে হ্যাঁ আছে। বাট এবার 7 প্লাস 7 1 আর 1 7, এটা মানে কত? 8 8, 8 8 H এর মধ্যে থাকবে? না স্যার। 28 64, 64 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে ক্লোজড হচ্ছে না। তাহলে ক্লোজ যখন হচ্ছে না, তাহলে এটাও ঘটবে না। তাহলে উত্তর হচ্ছে দিস। কেন ওটা উত্তর? সেটা কারণ শোনো, 2A কে ডিভাইড করবে 3B কে ডিভাইড করবে, তাহলে 2A কে ডিভাইড করবে কথাটির মানে কি, A গুলো 2 এর মাল্টিপল হবে। তাহলে যখন তুমি প্লাস করছো, তাই A 2 এর মাল্টিপল, তাহলে A প্লাস A 2 এর মাল্টিপলই থাকবে, আর 3 এর মাল্টিপলই থাকবে। বুঝতে পেরেছো আমার কথা নাকি বোঝা গেল না? না বোঝা গেল না। 4 নম্বরটা দেখো, তাহলে 4 নম্বরে আমি H ধরে নিলাম, সেই সমস্ত AB Z2 এর মধ্যে আছে, যেখানে 2A কে ডিভাইড করবে আর 3B কে ডিভাইড করবে। তাহলে এই যদি হয় তাহলে এটা কি হবে দেখা যাক। আমার প্রশ্ন হচ্ছে 0 0 তো থাকবেই। এবার দুটো এলিমেন্ট ধরে নিলাম, একটা এলিমেন্ট হচ্ছে A1 B1 H এর মধ্যে আছে, আর একটা ধরে নিলাম A2 B2 সেটাও H এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 2A1 কে ভাগ করবে অ্যান্ড 3B1 কে ভাগ করবে, আর তার সঙ্গে আবার পাবো 2A2 কে ভাগ করবে অ্যান্ড 3B2 কে ভাগ করবে। ঠিক বলছি রে বাবা? তাহলে আমাকে বলো তো, এই 2টা A1 কে ভাগ করছে, 2A2 কে ভাগ করছে, তাহলে 2 তাহলে A1 প্লাস A2 কে ভাগ করবে, আর 3 তাহলে B1 প্লাস B2 কে ভাগ করবে। ঠিক বলছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে A1 প্লাস A2 আর B1 প্লাস B2 এটাও তাহলে আমার H এর মধ্যে থাকবে। তার মানে A1 B1 প্লাস A2 B2 সেটাও তাহলে H এর মধ্যে থাকবে। তাহলে এরা সেপারেটলি H এর মধ্যে থাকলে ওদের সামটাও H এর মধ্যে আছে। এবার ইনভার্সটা দেখিয়ে দেবে। বুঝতে পারছো না? বুঝতে পারছো? এবার ইনভার্সটাও একই রকম দেখিয়ে দেবে। এগেইন কি বলবো, 2 মাইনাস A1 কেও ভাগ করে আর 3 মাইনাস B1 কেও ভাগ করে। তাহলে সেই যুক্তিতে আমরা বলতে পারবো যে মাইনাস A1 মাইনাস B1 মানে মাইনাস A1 B1 সেটাও তাহলে H এর মধ্যে থাকবে।
তাহলে দুটো প্রপার্টি স্যাটিসফাই করে গেল, তাহলে এটা সাবগ্রুপ, এটা সাবগ্রুপ, তাহলে এইচটা সাবগ্রুপ অফ Z2। একটু ফ্রেশ করে লিখবে, তাড়াহুড়ো করে লিখছি বলে আর কিচ্ছু না, কিন্তু মেইন জায়গাটা আমি তোমাদের কভার করে দিয়েছি। সো একটু ফ্রেশ করে সুন্দর করে পরীক্ষার সময় যদি আসে লিখবে। একদম একটা নতুনত্ব ছিল অঙ্কটার মধ্যে, অন্য রকমই প্রবলেম, দেখে অন্তত বেটার ফিল হলো আমার, কেন যেন মনে হচ্ছে। নেক্সট চলে আসো, বলছে S5, in S5 the permutation this one is identical কোথায়? S5 এর মধ্যে এই পারমুটেশন কিচ্ছু না, প্রোডাক্ট করো 1 2 5 4 2 4 3 1 2, 5 এর মধ্যে আছে, তাহলে 1 2 1 2 3 4 5, 1 goes to 2, 2 goes to 5, 5 goes to 4, 4 goes to 1, তাহলে 3 3 তে যাবে। এটা 1 2 3 4 5, 1 যাবে 1 এ, 2 যাবে 4 এ, 4 যাবে 3 তে, 3 যাবে 2 এ, 5 যাবে 5 এ, আর তারপরটা 1 2, এটা থাক, পরে লিখছি। এবার এই দুটো মাল্টিপ্লাই করি, 1 goes to 1, 1 goes to 1, 1 goes to 2, 2, 2 goes to 4, 4 goes to 1, 1, 1 goes to 1, 1 goes to 2, তাহলে 2, 2 goes to 4, 4 goes to 1, তাহলে 1, 3 goes to 2, 2 goes to 5, তাহলে 5, 4 goes to 3, আর 3 goes to 3, তাহলে 3, 5 goes to 5, 5 goes to 4, তাহলে 4। এবার এই 1 2টাকে লিখবো 1 2 3 4 5, তাহলে 2 1 3 4 5। এবার এই দুটোর মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 1 goes to 2, 1 2 3 4 5, 1 goes to 2, 1 goes to 2, 2 goes to 1, তাহলে 1, 2 goes to 1, 1 goes to 2, তাহলে 2, 3 goes to 3, 3 goes to 5, তাহলে 5, 4 goes to 4, 4 goes to 3, 3, 5 goes to 5, 5 goes to 4, তাহলে 4। This equals to 3 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে, তাহলে 3 5 4, 3 5 4, this is the answer। তো ভেরি সিম্পল, এগুলো কনফিডেন্স দিয়ে করবে, ঠিক আছে? এইটুকু অ্যান্সার। প্রোডাক্ট করছো, প্রোডাক্ট করে কি হচ্ছে, এদিক ওদিক হচ্ছে সেটা দেখে নাও। চলো নেক্সট, নেক্সট সব এমসিকিউ গুলো বলে দিচ্ছি। জেড নট হচ্ছে গ্রুপ উইথ রেসপেক্ট, প্রয়োজনে রেকর্ডিং দেখে নিবে আরেকবার। জেড নট হচ্ছে গ্রুপ উইথ রেসপেক্ট টু এক্স নট ওয়াই সমান সমান দিস ওয়ান, দ্য ইনভার্স অফ এক্স। নিয়ম হচ্ছে ইনভার্স অফ এক্স মানে আগে আইডেন্টিটি দরকার, তাহলে আইডেন্টিটি চেক করতে গেলে এক্স কম্পোস্ট ই এক্স হলে কত হবে, আগে আইডেন্টিটি তারপরে ইনভার্স। তাহলে এক্স প্লাস ই প্লাস 2 সমান সমান এক্স, তাহলে এখান থেকে আমি পাবো ই প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে ই এর মান 2, ই এর মান -2, তাহলে -2টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, হলো আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেল। এবার ইনভার্স বের করতে বলছে, তাহলে ইনভার্স বের করার জন্য এক্স নট এক্স ড্যাশের মান বের করব, সেটা তাহলে -2 হবে, তাহলে এক্স প্লাস এক্স ড্যাশ প্লাস 2 সমান সমান -2 হবে। এক্স ড্যাশের মান বের করব, তাহলে এক্স ড্যাশ সমান সমান -2 আরেক নিয়ে যাও, তাহলে -4 - x, তাহলে -4 - x ইজ দ্য ইনভার্স। -4 - x মানে ব্র্যাকেটটা নিয়ে নাও, মাইনাস কমন নাও, তাহলে x + 4, তাহলে ইনভার্স কি হবে -x + 4, মানে ফার্স্ট এক্সাম্পল। খুব সিম্পল রে বাবা, চাপ নিও না। অঙ্কগুলো এমসিকিউ করতে গেলে কনফিডেন্স বাড়বে, এমসিকিউ যেই করবে দেখবে সব কনফিডেন্স হবে। আর তুমি পরবর্তীতে যত এন্ট্রান্স পরীক্ষা দেবে সব এমসিকিউ বেস, তো এমসিকিউ গুলোকে ঠিকঠাক করে করে নেবে। এটা একটা গেল ভালো প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো, J10 দিয়ে যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলছে J10টা সাইক্লিক হবে n যদি প্রাইম হয়, তাহলে ঠিক বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, J10 ইজ সাইক্লিক, J10টা সাইক্লিক হবে ইফ এন্ড না, এটা ভুল, কারণ J10 তো সবসময় সাইক্লিক, সরি J10 সবসময় সাইক্লিক। বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ J10 ইজ সাইক্লিক,
J10 তো নিজেই সবসময় সাইক্লিক। এভরি প্রপার সাবগ্রুপ অফ S4 ইজ সাইক্লিক, এটা ভুল। এভরি প্রপার সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, every proper subgroup আচ্ছা every proper subgroup of a group is cyclic, then group is cyclic, না এটা ভুল। কেন? কারণ S3 এর সাবগ্রুপ গুলো সব সাইক্লিক, কিন্তু S3 টা হচ্ছে নন সাইক্লিক, তাই এটা ভুল, তাই এটা অ্যান্সার ঠিক। ঠিক আছে, ওটা অ্যান্সার ঠিক। আচ্ছা এবার চলে আসো, এইগুলো আর করবো না, এটা কোশ্চেন গ্রুপের গল্প, এগুলো করবো না। হোমোমরফিজমের গল্প করবো না, কিউ প্লাসের এই জায়গাটা করবো না কোশ্চেন গ্রুপে, এগুলো বাদ। চলে আসি এবার, বাহ দেখেছো আমি বলেছিলাম কমন পেতে শুরু করবে 2022 সালের যে কোশ্চেন আমি দেখছি সেটা 2023 সালের শর্ট কোশ্চেন, 2023 সালের শর্ট কোশ্চেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে 2022 সালের যে কোশ্চেন, সেই কোশ্চেনটার একটা সুবিধা হলো 5 নম্বর দিয়েছে, তুমি ধরে ধরে এটা গ্রুপ দেখো, কারেক্ট অর জাস্টিফাই। বলছে এটা ফর্মস এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ইজ এ গ্রুপ হবে অ্যান্ড দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। তার মানে তোমাকে এটা ক্লোজড দেখাতে হবে, হবে তো শিওর, তাহলে ক্লোজ দেখাতে হবে, অ্যাসোসিয়েটিভটাও একই রকম ভাবে দেখাবে, আইডেন্টিটিও দেখাবে, আর সেই আইডেন্টিটিটা হচ্ছিল 1/2 1/2 1/2 1/2। তারপরে ইনভার্স দেখাবে, ইনভার্স দেখাবে, সেটা আবার হচ্ছিল এ এ এ তার ইনভার্স 1/4 এ 1/4 এ 1/4 এ 1/4 এ। এবার কমিউটেটিভ হচ্ছে কিনা দেখো, হ্যাঁ কমিউটেটিভ হবে, অ্যাবিলিয়ান হবে, তার মানে এটা কারেক্ট হবে, সব রেজাল্ট ঘটবে। 5 নম্বর দিয়েছে, সেটা পেরে যাওয়া উচিত। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে 2022-এ 2023-এ সেম কোশ্চেন। ভাবো ভাবো, আমি বললাম কমন পেতে শুরু করবে, এবার সব বুঝতে পারবে, কমন পেতে শুরু করবে। নেক্সট বলছে আমরা দুটো টার্ম ইউজ করেছিলাম রে বাবা, একটা হচ্ছে GL2R আর SL2R বলেছিলাম। হ্যাঁ স্যার। GL2R মানে কি? জেনারেল লিনিয়ার গ্রুপ। তাহলে জেনারেল লিনিয়ার গ্রুপ এটা মানে কি? সেই সমস্ত ম্যাট্রিক্স গুলো থাকবে যার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 দিয়েছে, দিয়ে এইচ বলে একটা এলিমেন্ট নেওয়া হয়েছে, শুধু এখানে 0, বাকি সব সেম। তাহলে এই যদি হয় তাহলে এটা সাবগ্রুপ হবে। তো সাবগ্রুপ চেক করার জন্য নিয়ম কি? আগে নন এমটি, আর দুটো টেস্ট। কি টেস্ট? একটা হচ্ছে এ বি এইচ এর মধ্যে ধরে নিয়ে দেখাবো এ বি এইচ এর মধ্যে আছে, আরেকটা দেখাবো এ এইচ এর মধ্যে হলে এ ইনভার্সটা এইচ এর মধ্যে আছে। তাহলে তুমি সাবগ্রুপ এই দুটো টেস্ট দিয়ে দেখিয়ে দাও, আমি আর করছি না এটা, সাবগ্রুপ এই দুটো টেস্ট দিয়ে দেখিয়ে দাও। ওকে, নেক্সট চলে আসো দিস ওয়ান। যেগুলো একটু আনকমন লাগছে সেটা আগে করে দিচ্ছি। বলছে যেটা গ্রুপ আর এ বি গুলো 2 এলিমেন্ট, assume that order of A সমান 5, তাহলে এটা তুমি প্রুভ করো। তাহলে প্রশ্ন হচ্ছে অর্ডার অফ এ যদি 5 হয় তাহলে a⁵ এর মান ই, এটা আমি জানি। আচ্ছা a কিউব কম্পোস্ট বি সমান বি কম্পোস্ট a³ যদি হয়, তাহলে তুমি প্রমাণ করো এ বি আর বি এর সমান, মানে কমিউটেটিভ হবে। এই দুটো কন্ডিশনের আন্ডারে কমিউটেটিভ হবে দেখাতে বলছে। এই দুটো কন্ডিশনের আন্ডারে কমিউটেটিভ হবে দেখাতে বলছে, এ বি যে কোনো দুটো এলিমেন্ট। তাহলে এরকম অঙ্ক এক্ষুনি করলাম না একটা, এটাকে লেখা যেতে পারে যে a³ সমান সমান, এটাকে লেখা যেতে পারে a³ সমান সমান এই দিকে নিয়ে চলে আসে বি কম্পোস্ট a³ কম্পোস্ট বি ইনভার্স, মনে আছে? ইয়েস অর নো?
ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে কি দেখাতে হবে? এ বি আর বি এগুলো সমান, এ বি আর বি এ সমান, সেটা দেখাতে হবে। গরম লেগে গেল একদম, মানে গরম গরম অঙ্ক হচ্ছে, গরম লেগে গেল। এ বি আর বি এ সমান, ক্যান্সেলেশন ল নেই, তার পরিবর্তে একটা আছে এ টু দি পাওয়ার 5টা হচ্ছে ই, তার মানে এ কিউবের মান এ ইনভার্স এ টু দি পাওয়ার -2 লিখতে পারি। এটা আমি লিখতে স্যার পারি। দুদিকে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে তো। বোথ সাইড স্কোয়ার করে দেবো? হ্যাঁ স্যার। কেন? এরপরে এ থাকবে, এরপরে বি কম্পোজ এ কম্পোজ বি ইনভার্স, আর এটা পরে নিচে চলে আসবে। এটা এইখানে স্কোয়ার করে দেবো নাকি বলছো, না উপরেরটাতে? নিচেরটা নিচেরটাতে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে। ফিরে আসতে হবে না? আচ্ছা, একটা রাস্তা আছে, তুমি স্কোয়ার বললে সেই জন্য মনে পড়লো। এটার পরের লাইনে তাহলে আমি a-2 কম্পোস্ট বি, বি কম্পোস্ট a-2 বলবো। কেন? কারণ এ কিউব সমান এ টু দি পাওয়ার -2, বা তুমি বলতে পারো কারণ এ টু দি অর্ডার অফ এ সমান 5, ওটার মানে হচ্ছে এ কিউব সমান এ টু দি পাওয়ার -2। তাহলে এটা ধরো আমি বললাম। এবার এ টু দি পাওয়ার -2 কম্পোস্ট বি, তার স্কোয়ার করে তো কিছুই পাবো না রে বাবু, তার স্কোয়ার করে তো কিছুই পাবো না। এটা যদি স্কোয়ার করি না বোথ সাইড, তাহলে বি কম্পোস্ট এ টু দি পাওয়ার -2 তার স্কোয়ার, এটা মানে হবে এ টু দি পাওয়ার -2 কম্পোস্ট বি কম্পোস্ট এ টু দি পাওয়ার -2 কম্পোস্ট বি, আর কিচ্ছু করা যাবে না, এরকমই থাকবে। কারণ কমিউটেটিভ আমাকে প্রুভ করতে বলছে, কমিউটেটিভ আমাকে প্রুভ করতে বলছে। ওয়েট 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 ওয়েট, মনে হচ্ছে একটা হালকা ট্রিক, যথেষ্ট হালকা ট্রিক। কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এখানে কোথাও একটা অর্ডারের গন্ডগোল আছে নাকি, অর্ডারে একটা গন্ডগোল আছে নাকি বুঝতে পারছি না। তাহলে এখানে স্যার ওই সেকেন্ড লাইন স্কোয়ার করলে হয়ে যাচ্ছে। কোনটাতে? এটা, এটাতে স্কোয়ার, না না, আমি যেটা করলেন স্কোয়ার করলে কি আসছে? সমান সমান এখানে এ কিউব সমান সমান কত? বি কম্পোস্ট এ কিউব, তারপর বি ইনভার্স, এই তো। হ্যাঁ স্যার। তারপরে এ টু দি পাওয়ার 6, তাহলে বি কম্পোস্ট এ কিউব দিস ওয়ান তার স্কোয়ার, তাহলে বি কম্পোস্ট এ টু দি পাওয়ার 6 কম্পোস্ট বি ইনভার্স। এটা হ্যাঁ হয়ে গেছে, ঠিকই বলেছো, ভেরি গুড। তাহলে যেই এটা পেয়ে গেলে এবার কি করব, এটা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে আবার এইদিকে নিয়ে আসলে A6 কম্পোস্ট বি আর বি কম্পোস্ট A6। এবার আমি তো জানি অর্ডার অফ এ সমান 5, ওটার মানেই তো এ টু দি পাওয়ার 5, তাহলে ই, তাহলে এ টু দি পাওয়ার 6 এর মান তাহলে এ, তাহলে এ টু দি পাওয়ার 6 এর মান এ হলে এখানে এ কম্পোস্ট বি আর এখানে বি কম্পোস্ট এ হলো। ঠিক আছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ছোট্ট ট্রিক, আমি কেন বলছিলাম এটা 2 আছে। আরেকটা মজার জিনিস দেখো, মজার জিনিস না গন্ডগোল দেখো, এইদিকে কম্পোস্ট দিচ্ছে আর প্রমাণের সঙ্গে কম্পোস্ট নেই, ওখানে কম্পোস্ট দিচ্ছে আর প্রমাণের সঙ্গে কম্পোস্ট, ভুল করেছে। যাই হোক, ঠিক আছে, ওকে। তাহলে দারুণ একটা প্রবলেম, 2022 সালের কোশ্চিন। চলে আসো এবার, স্টাবলিশ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, establish necessary and sufficient condition for a non-empty subset of a group to be subgroup। তাহলে সাবগ্রুপ হওয়ার কন্ডিশন হচ্ছে, এইটা সাবগ্রুপ হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ইফ অ্যান্ড অনলি এ বি বিলংস টু এইচ,
ইমপ্লাই করবে এ কম্পোস্ট বি বিলংস টু এইচ, আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে এ বিলংস টু এইচ ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এটা তুমি কি করবে, স্ট্যাবলিশ করবে, তারপরে একে প্রুভ করে দেবে। এটা প্রুভ করতে বলছে। সো ওই থিওরামটা ওয়ান স্টেপ টেস্টটাকেও করতে পারো, এটা করতে পারো, কিন্তু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন আসলে 2 স্টেপটা। ঠিক আছে, তাহলে এই থিওরামটা আমরা অলরেডি করে নিয়েছি। ভালো একটা থিওরাম, পরীক্ষার সময় আসে, পারা যাবে, আশা করি বোঝা গেছে। বলো তো রে বাবা, এরপরের যে এখানে কোশ্চেনটা আছে এটা আমরা করে দিয়েছিলাম না, একবার প্রমাণ করে দিয়েছিলাম না? ইন্টিজারের কনসেপ্ট ইউজ করে এটা প্রমাণ করে দিয়েছিলাম। বইয়েরই এটা একটা প্রবলেম, করে দিয়েছিলাম কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন তখন বলছিলাম, এটা পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এটার পেজ নাম্বার হচ্ছে কত? ইন্টিজারের কনসেপ্ট ইউজ করে করা হবে। এটার পেজ নাম্বার হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার বলে যে চ্যাপ্টারটা আছে সেখানকার। খুঁজে পাওয়া মুশকিল। ইয়েস, পেজ নাম্বার 101, অঙ্ক হচ্ছে 2। পেজ নাম্বার 101, 2 নম্বর প্রবলেম করে নেবে, আমি অলরেডি করে দিয়েছি। আচ্ছা, এবার 2023 সালের একটা কোশ্চেন ছিল, যেটা আমি বলছিলাম যে করানো হয়নি, কেন করায়নি আমি নিজেও জানি না। সেই কোশ্চেনটা কোথায় আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই থিওরামটাকে বলা হয় গাউস থিওরাম। এটা আমি করাইনি, কিন্তু এটা করিয়ে দেওয়া উচিত। 2024 সালের কোশ্চেন, 2024 সালের কোশ্চেন, এটা কিন্তু আমি করাইনি, ওই জন্য আমার মনে নেই, আমি কোনোবারে করাইনি। এবছর ফার্স্ট টাইম এটা পরীক্ষায় এসেছিল। এই থিওরামটাকে বলা হয় গাউস। পেজ নাম্বার 131-এ আছে ল্যাগ্রাঞ্জের থিওরামের ঠিক পরেই। পেজ নাম্বার 131-এ আছে ল্যাগ্রাঞ্জের থিওরামের ঠিক পরে ভালো একটা থিওরাম, ল্যাগ্রাঞ্জের থিওরাম ইউজ করে, থিওরাম নাম্বার 2.12.12। এটা একবার দেখে নিও, 2024 সালে এসেছিল। সো নাও আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট, তার মানে পরবর্তীতেই এ আসবে, পরবর্তীতে আসবে, একদম শিওর, পরবর্তীতে আসবে শিওর থেকো। আচ্ছা, প্রুভ দ্যাট এ গ্রুপ জি ক্যান নট বি রিটেন অ্যাজ এ ইউনিয়ন অফ টু প্রপার সাবগ্রুপ। কোনো একটা জি কে দুটো সাবগ্রুপের ইউনিয়ন আকারে লেখা যায় না। cannot be written union of two proper subgroup, দুটো প্রপার সাবগ্রুপের ইউনিয়ন আকারে লেখা যায় না। কোন একটা গ্রুপকে দুটো প্রপার সাবগ্রুপের ইউনিয়ন আকারে লেখা যায় না। এটা মানে হচ্ছে যে যদি এইচ আর কে দুটোকে ইউনিয়ন আকারে লেখো, যদি এটা লেখো, তাহলে দুটোই প্রপার সাবগ্রুপ। আমি যেটা হতে গেলে আইদার তোমার এটা হতে গেলে, যদি ধরে নাও আমি বললাম যে লেট এইচ এন্ড কে বি টু প্রপার সাবগ্রুপ অফ জি such that জি কে আমি এইচ ইউনিয়ন কে আকারে লিখছি, জি কে এইচ ইউনিয়ন কে আকারে লিখছি, ধরে লেখা যাচ্ছে যদি সম্ভব হয়। উই নো দ্যাট এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ, এটা সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি আইদার এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। মনে আছে তোমাদের? হয় সেই এইচটা কে এর সাবসেট হবে, আর না হলে কে সাবসেট অফ এইচ, তবে এটা লেখা যায় আইদার এইচ সাবসেট অফ কে, না হলে কে সাবসেট অফ এইচ। ইয়েস অর নো? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ না? হ্যাঁ স্যার। তাহলে দেয়ারফর বলো তো রে বাবা, এই জিটাকে
এই জিটাকে তাহলে কি করবে, এইচ ইউনিয়ন কে যেটা, সেটা সমান কি হবে, যখন যখন এইচ এর থেকে কে বড়, এইচ এর থেকে কে বড় তখন এটা কে হবে, আর যখন কে থেকে এইচ বড় তখন এটা এইচ হবে। তাহলে তুমি আমাকে বলো দেখি জিটাকে কি এইচ ইউনিয়ন কে আকারে লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে কি না? বুঝতে পেরেছো, আমাদের ইউনিয়ন আকারে লিখলো তো এটা, তাহলে এখান থেকে কি বলছে, দাস দাস আইদার জি ইকুয়াস টু এইচ or G equals to K. So therefore, G cannot be expressed union of two proper subgroup. দুটো প্রপার সাবগ্রুপের ইউনিয়ন আকারে লেখা যায় না, দুটো প্রপার সাবগ্রুপের ইউনিয়ন আকারে লেখা যায় না। এই সব জায়গাগুলো একটু ট্রিকি টাইপের, যে হঠাৎ করে মাথায় এটাই আনতে হলো, 2022 সালের কোশ্চেন, হঠাৎ করে মাথায় এরকম আনতে হলো। সো এই একটা ভালো কোশ্চেন, বলো। আগের পেজটা এখানে একবার স্যার, এটা তো এই এর সাথে সমান হবে না, কারণ একটু প্রপার সাবগ্রুপ ধরে নিচ্ছিলাম প্রথমে, প্রপার সাবগ্রুপ ধরে নিচ্ছিলাম প্রথমে, তার জন্য তো যে সাথে সমান হবে না, ওই জন্য তো contradiction থাকবে। ওই জন্য কন্ট্রাডিকশন, ওটাই তো করলাম। আচ্ছা তুমি লিখবো ফ্রেশ করে, ফ্রেশ করে মানে আমাকে লিখতে হবে if possible let H and K be two proper subgroup of G such that বলো this one, হলো হলো। তাহলে এখানে কি হচ্ছে, দাস আইদার এটা which is a contradiction, কেন, অ্যাজ এইচটা প্রপার বলা ছিল, কেটাও প্রপার বলা ছিল, বুঝতে পেরেছো কথাটা? তাহলে দেওয়ার পর এটা এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ ওটাই, মানে ইম্পসিবলটা লিখিনি আর, ওটা লিখলে এরকম হবে, তো প্রপার বলা ছিল তো ফ্রেশ করে লিখে দেবে। নেক্সট চলে আসো বলছে জিটা গ্রুপ আর এটা হচ্ছে বি এ ইউনিক এলিমেন্ট অফ জি অফ অর্ডার 2। তাহলে এ যদি ইউনিক এলিমেন্ট হয় অফ অর্ডার 2, প্রুভ দ্যাট এ এক্স সমান সমান এক্স এ ফর অল এক্স বিলংস টু দিস ওয়ান। এটা নাকি ইউনিক এলিমেন্ট অফ অর্ডার 2, জি হচ্ছে গ্রুপ আর এ হচ্ছে ইউনিক এলিমেন্ট অফ অর্ডার 2, আর কেউ নেই। তাহলে দেখাও যে এ সবার সঙ্গে কমিট করবে, এ জি এর সবার সঙ্গে কমিট করবে। তাহলে জি হচ্ছে গ্রুপ, এটা জি এর এলিমেন্ট, ইউনিক এলিমেন্ট ইন জি অফ অর্ডার 2, প্রুভ দ্যাট এ এক্স আর এক্স এ তারা সবার সঙ্গে কমিট করবে। তার ইউনিক এলিমেন্টের সঙ্গে কি সম্পর্ক, আসলে কি বলতো, যদি জিটা ইউনিক এলিমেন্ট হয় তাহলে কমিউটেটিভ গ্রুপ হবেই, ইউনিক এলিমেন্ট হলে কমিউটেটিভ গ্রুপ হবেই, যেমন ক্লেন্স ফর গ্রুপ। না ওটা দিয়ে তো হচ্ছে না, জিটা হচ্ছে ইউনিক এলিমেন্ট ইন জি অফ অর্ডার 2, প্রুভ দ্যাট দিস ওয়ান এক্স সমান সমান এক্স এ, ইউনিক এলিমেন্ট অফ অর্ডার 2। তাহলে এ এর অর্ডার যদি 2 হয় তার মানে এ সমান সমান এ ইনভার্স। এবার সবার সঙ্গে কমিট করবে, কোনো আইডিয়া আছে কত নম্বর দিয়েছে? 3 নম্বর দিয়েছে। স্যার মেইন গ্রুপের অর্ডারটা 6 থেকে কম দেখালে হয়ে যাবে। 6 থেকে কম কি করে দেখাবে, 6 থেকে বেশিও হতে পারে, কিন্তু জিটা গ্রুপ আর তার একটাই এলিমেন্ট আছে অফ অর্ডার 2, তার একটাই এলিমেন্ট আছে অর্ডার 2, ঠিক আছে। আচ্ছা পরের দিন ভাবাবো, আমি আর পাচ্ছি না, এতক্ষণ ধরে চলছে, বুঝতে পারছো। আচ্ছা এই দুটো, এটা তো পেরে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, পারা যাবে। প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, বলেছিলাম
এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক বলেছিলাম, ইয়েস অর নো? তারপর বলছে কিউটা নন সাইক্লিক, কারণ কিউ সাইক্লিক হতে পারে না, কারণ কিউ দিয়ে কোনো মতেই তার জেনারেটরগুলো পাওয়া যাবে না। তাহলে আমরা যদি বলি যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, সেটা ঠিক ল্যাগ্রেঞ্জের থিওরেমের ঠিক নিচে আছে 129 পেজ 2.12.9। আর 2 নম্বর যেটা দেখছো কিউ ইজ নন সাইক্লিক, এটা তোমার সাইক্লিক গ্রুপের ঠিক সাইক্লিক গ্রুপের উদাহরণে করে দেওয়া আছে, পেজ নাম্বার 123 2 নম্বর অঙ্কটা। তাহলে সাইক্লিক গ্রুপের উদাহরণে এটা করে দেওয়া আছে, বলো একবার দেখে নিও। তারপরে বলছে শো দ্যাট এস হ্যাজ নো এলিমেন্ট অফ অর্ডার 5 এর থেকে বেশি, 5 এর থেকে বেশি থাকবে না, এটা দেখানো ও দেখবে একবার করে। আচ্ছা এস 6 এর মধ্যে এইগুলো পেরে যাবে, এর মান কত হবে? সহজ আছে এটা, ফাইন্ড অল ডিস্টিংক্ট লেফট কোসেট করে দিয়েছিলাম। হাউ মেনি জেনারেটর আর দেয়ার ইন এ গ্রুপ অফ অর্ডার 23। তাহলে যেহেতু 23 গ্রুপ প্রাইম অর্ডার, তাহলে এটা সাইক্লিক, তাহলে ওর নাম্বার অফ জেনারেটর কতগুলো থাকবে? 523, তাহলে 22, তাহলে 22 থাকবে। প্রমাণ করবে কি করে? নাম্বার অফ জেনারেটর হচ্ছে লেস দেন 23 অ্যান্ড প্রাইম টু 23 করলে সেটা চলে আসবে। বিটা টু দি পাওয়ার 99 কত হবে সেটা চেক করতে বলেছে। তারপরে দেখো বলছে ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ যদি হয়, তাহলে সেট অফ অল এলিমেন্ট অফ অর্ডার জি ফর্মস এ গ্রুপ, এটা একটা সাব গ্রুপের গল্পটা ছিল, সেই গ্রুপটা বলেছিলাম। তারপর বলা হচ্ছে প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ কমিউটেটিভ, এটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই ইউনিট 3টা করার দরকার নেই। সো ভালোই কঠিন এসেছিল যাই বলে 2022 সালে কোশ্চেন নিয়ে পরের দিন নয় আলোচনা করবো আরো, আজকে আর পেরে উঠছে না, এত কোশ্চেন নেক্সট দিন হবে, চলো।